রাতেই 3 গুণ মানুষ মারা যায়। সারা যুদ্ধের মধ্যে মুসলমানদের যুদ্ধে যতজন মানুষ মারা গেছে, চক্রবর্তী বাবু কিন্তু এটাও জানে না। ওই যে মনে করো যে আমরা রোজ শূদ্র বলি না, এখন এই তার মানে শূদ্র বলতে চক্রবর্তী বাবু ইংরেজিতে আপনি বলতে শূদ্র, লাগবে। আপনি ব্রাহ্মণের নাম লাগাইছেন। ব্রাহ্মণরা শিক্ষিত, ওরা লেখাপড়া করে, ওরা গুগলে টাইপ করতে পারে। ইউ ক্যানট ডু দ্যাট। আমি তো সেটাই। চ্যালেঞ্জ দিচ্ছি, উনি যদি ব্রাহ্মণ হয় তাহলে লাইভে এসে আমি ওনার সামনে বেদ খুলে দেবো, উনি বেদ পড়বে, মনুসংহিতা পড়বে। যদি ব্রাহ্মণ হয়ে থাকে তাহলে বেদ মনুসংহিতা পড়ে দেখান। ভাই আর তানভীর ভাই, সে চক্করের কথা বাদ দেন, আমাদের আমাদের এটা শেষ চক্রের করি। মধ্যে পড়ে গেছে গা, হ্যাঁ। ওই যে চক্র যে হ্যাঁ, ওই যে 7 খুন মাফ, হ্যাঁ ওইটার কথা বলতেছিলাম। আপনি ব্রাহ্মণ হইতেন তাহলে অবশ্যই জানতেন মনুসংহিতার 8 নম্বর চ্যাপ্টারের 380 নম্বর 81 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ব্রাহ্মণ চুরি, হত্যা, ডাকাতি, রাহাজানি, খুন, যত রকম অপরাধ আছে সব যদি একসাথেও করে ফেলে তাকে কোনো সাজা দেওয়া যাবে না। এটাই ছিল ভারতের আইন। আর যখন মুসলিমরা কোর্ট ব্যবস্থা চালু করে তখন আইন পাল্টে এটা হয়ে যায় যে ব্রাহ্মণরা শূদ্রকে হত্যা করলে সেই অপরাধে ব্রাহ্মণকেও হত্যা করবে। এটা ছিল মুসলিম ল। আসেন লাইভে একটু পড়ি, দেখেছে। লাইভে আমির আসলে ভাই, আমি 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 খালি একটা রিকোয়েস্ট করবো চক্রবর্তী বাবুরে। আপনি আপনার দাদার গিয়া দেন, পুরানাই পাইবেন, ঝাড়ু আর একটা ঘটি পাইবেন, যেটা দিয়ে হয়তো সে এখন পানি খায়। ওইটা এক সময় আপনার দাদা গলার মধ্যে লাগায় ঘুরতো, থুতু যেন মাটিতে না পড়ে, ভাই কারণ ওই ওইখানে ঘটির মধ্যে ব্রাহ্মণ। গোবর রাখা হইতো। হ্যাঁ। আর 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 পিছনে ঝাড়ু লাগায় হাঁটতে হবে, কারণ সে যে জায়গায় হাইটা যাবে ওইটা যেন আবার এই ঝাড়ু মেরা যায়, কারণ ব্রাহ্মণে হাইটা যাবে। আপনি এখনই যান, জায়গা গিয়ে আপনার দাদার এখানে একটা ঝাড়ু আর একটা ঘটি পাবেন, গিয়া দাদারে জিজ্ঞাসা করেন যদি বাইচা ও থাকে। আচ্ছা, উনি ওই চক্রবর্তী বাবু ভারতের ধরা লিগাল খেয়ে সিস্টেম। গেছেন। চক্রবর্তী বাবু আপনি শূদ্র। একটু হ্যাঁ সংস্কৃত শুদ্ধ ভাষা দাদা, শুনে দিব, আরো শুনেন। একটু সংস্কৃত ভাষা ভারতে, শুনে দিব চক্রবর্তী দাদাকে। হ্যাঁ চক্রবর্তী দাদা শুনেন, শুদ্র দাদা আগে ইতিহাস পড়েন। এখানে প্রথম লিগ্যাল সিস্টেম তৈরি করছে ফিরোজ শাহ তুগলক, ফতোয়ায়ে ফিরোজ শাহী। এরপরে হইতেছে টিপু সুলতানের সময় ছিল ফতোয়ায়ে মোহাম্মদী। আর সম্রাট আওরঙ্গজেব রহিমউল্লাহ তিনি তৈরি করছিলেন ফতোয়ায়ে আলমগীরি। আর ছিল ফতোয়ায়ে শামী, যেটা উসমানী খিলাফতে ছিল। আব্বাসী খিলাফতে ছিল আল হেদায়া। এগুলোকে সমন্বয় করে 1861 সালে পেনাল কোড তৈরি করা হয়। এবং যে আওরঙ্গজেবের যেটা করা ছিল কোর্ট ই আজম, সেটা নাম পাল্টে করা হয় সুপ্রিম কোর্ট। এই যে আপনি ভারতে উকিল নিয়োগ করেন, বিচারক, আদালত, ফৌজদারি, দেওয়ানি, তফসিল, এই সবগুলো শব্দই হচ্ছে অ্যারাবিক ফার্সি। স্টিল নাও সেই মুসলিমদের তৈরি কোর্ট সিস্টেম আপনারা ব্যবহার করতে বাধ্য হইতেছেন। আপনাদের মনুসংহিতা থেকে এই যে 18 প্রকার ল আছে সেগুলো কিন্তু এগুলো কোনো কিছুই পেনাল করে ঢুকানো সম্ভব হয়নি। যে শূদ্রকে ব্রাহ্মণ হত্যা করতে পারবে, ব্রাহ্মণরা শুদ্ধ নারীদের স্তন হাতাইয়া ট্যাক্স নিতে পারবে, স্তন খোলা রাখতে হবে শুদ্ধ নারীদের, এগুলো ল কিন্তু পাশ করতে পারে নাই। ঠিক আছে, একটু লাইভে এসে কথা বলেন তানভীর যদি ভাই, এই যদি যে আপনি এই যে শ্লোকটা বললেন, এটা তার মাকে জিজ্ঞেস করলেই তো পাওয়া যায়। এটা আবার আপনার বলা লাগে নাকি কষ্ট করে? হ্যাঁ, আপনাদের ঠাকুর বাড়ির মেয়েরাই স্তন ঢাকার অধিকার ছিল না, আর আপনি নিয়ে আইছেন কি কমু আর। মানে মূর্খ হইলে যা হয়, মানে শূদ্র তো ভাই শূদ্রই। আসলে যে ভাই শূদ্রের সাথে ব্রাহ্মণরা এরকম আচরণ করে, এদের তো কোনো ক্লাসই তো নাই যে কথা বলবে। আপনি যে এই যে শূদ্রদেরকে এত হেল্প করতে চাইতেছেন যে তোমরা এখান থেকে সইরে আসো, সইরে আসো, ব্রাহ্মণের কৃতদাস হয়ে আর কত থাকবা, একটু তো অ্যাপ্রিসিয়েট করে না? ওদের তো উচিত আপনাকে অ্যাপ্রিসিয়েট করা। হ্যাঁ, ওই যে মূর্খ রাজীব দাদা শূদ্র, ওই যে ইন্ডিয়ান লিগ্যাল এন্ড কনস্টিটিউশনাল হিস্ট্রি কুল শ্রেষ্ঠা বইটা ইন্ডিয়ান রাইটার একজন হিন্দু লেখকের বই পড়েন। এটা ভারতেরই যারা ল পড়ে তাদের টেক্সট বুক। জীবনে তো নামই শোনেন নাই, পড়াশোনা করলে তো নাম শুনবেন। শূদ্র তো শূদ্রই রয়ে গেছেন। পড়াশোনা করেন, পড়াশোনা করেন, ইন্ডিয়ান লিগ্যাল হিস্ট্রি বইটা পড়েন। একটু আসেন, ইতিহাস আপনারা দিয়ে পড়াই।
ইতিহাস একটু শিখি আমরা, আপনার কাছে একটু ইতিহাস শিখবো, আসেন আপনাদের একটু ইতিহাস পড়াবো। আচ্ছা, শূদ্র যদি গীতা পড়ে তাহলে ওর কি করবে? পাছার মাংস কাটা লয়ে যাবে গা? না, ইয়ে তো ওর গলায় কাটা ফেলাইছিল এক কোবে। আরে ভাই, বেদ শূদ্রের সামনে তো বেদ পড়াই যাবে না। আর বেদ যখন পড়তে থাকবে, এই অবস্থায় সামনে দিয়ে যদি কোনো শূদ্র হেঁটে যায়, তাহলে এতক্ষণ যে বেদ পড়ছে এটাই ভ্রষ্ট হয়ে যাবে। আর শূদ্রদের বিয়ার মানে বাসর রাত প্রথম কে করে? হাজবেন্ড করতে পারে না? যে বিয়া পড়ায় পুরোহিত সে করে প্রথম বাসর রাত? কেন, ওটাই তো দৈব বিয়ে, পুরোহিত দ্বারা বাসর রাত করানো। তো তাইলে তাইলে পুরোহিত তো তাকে ব্রাহ্মণ, তো তার ঘরের সন্তান হইলে তো এটা ব্রাহ্মণ হবে। তাইলে ওইটাও কি দাস হয়ে যায়? কিন্তু এটা তো হ্যাঁ, তার ওটাও তো শূদ্র যাদের হয়ে যায়, দাসীর শূদ্র গর্ভে হয়ে যায়, দাসী কিন্তু এটা হবে। কিন্তু ব্রাহ্মণের রক্ত। আহা, কেন, আমার মনে ওখানে হয় ওইখান গর্ভদাস থেকে আছে না, আমার মনে হয় চক্রবর্তী মনে হয় ওই ওই লিঙ্ক ধরে এসে। না, সেই ইতিহাস টানলে মনে হয় চক্কর বক্কর ঘোড়ার সন্তান মনে হয় হতে পারে। হ্যাঁ, ওই যে ভাই হয়তো মনে হয় পুরোহিত দ্বারা বাসর রাত করাইয়া ওই যে দৈব দৈব বিয়ে হয়েছিল মনে হয়, সেই জন্য চক্রবর্তী লাগাই দিছে, চিন্তা করছে যে ওই বাসর রাত তো পুরোহিতই করছে, তাতে চক্রবর্তী লাগাই দেই। ও, অশোক চন্দ্রগুপ্ত মৌর্যের আইন ছাড়াই দেশ চালাতে যত সে মূর্খের বাঁচালো। তা আসেন না নবাব গঙ্গোপাধ্যায়, সেই আইনগুলো একটু নিয়ে আসেন তো, নবাব আমরা একটু জাহাঙ্গীর দেখি। বাদ দেয়, আপনার নবাব হ্যাঁ, জাহাঙ্গীর বাদ দেয় দেখি। নবাব দাদা একটু ইন্ডিয়ান লিগাল হিস্ট্রি বইটা খুলেন তো, দেখেন তো আপনাদের লিগাল সিস্টেম কি ছিল। আসলে লিগাল নবাব সিস্টেম ছিল সাহেবরা হচ্ছেন কি, যে ওই যে কেমন নাম, ওই যে মানে কোনো অপরাধ করলে সেটা সাজা ছিল গোমূত্র গোবর খাওয়ায় উপবাস থাকা। এই ছিল আপনাদের লিগাল সিস্টেম। আসেন আসেন, একটু পড়েন, আপনাদের লেখকের বই পড়েন, না না, ইন্ডিয়ান লিগাল সিস্টেম। নবাবদা বলতাছে অশোকে দেশ চালাইছে কেমনে? ওই নবাবদা, অশোকের নিয়মাবলী একটু দেন তো, ওর আইন কানুন গুলি, অশোকের আইন কানুন গুলি একটু দেখান, যে এই আইনটা অশোকের থেকে নিছে, ইন্ডিয়ান পেনাল কোডে এটা অশোকের আইন। সবচেয়ে মানে হত্যা করছে অশোকের, নির্বিচারে মানুষ হত্যা করছে অশোক। অশোকের দেশ আচ্ছা, চালাইছে কেমনে? তানভীর ভাই কিছু তার কন আপনি ভাই নবাবদারে। ঠিকই তো তার বলছে, পক্ষে কি সঠিক বলছে? অশোকের লাইন ধরে একটা আইন হত্যা দেখান। করছে, হত্যা না করে না, সে ফেলাইছে। যে বলতেছে অশোক দেশ চালাইছে, আর ওই যে সে চাণক্য দেশ চালাইছে, ওই কোন লটা আছে এখন দেশ চালাইছে? এটা দেয় দেখুন, হ্যাঁ ভাই, নবাবদারে আসলে যুক্ত একটু হইতে কোন, আপনার নবাবদারে হ্যাঁ যুক্ত হইতে কোন, এই অশোকের আইনের বইটা নিয়ে আসতে কোন, যেটা এখন ইন্ডিয়াতে আইন আছে। হুম। পরে আচ্ছা, এখানে তো ওই যে ঈসাই অমুসলিম ভাই আছে তো, তো ঈসাই অমুসলিম দাদা, আপনারা ওই যে আজকে ওই 25শে ডিসেম্বর নমরুদের পূজার উৎসব নিয়ে আপনাদের কোনো লাইভ নেই কেন? এই যে ঈসাই অমুসলিম। এই যে নবাবদারে শিক্ষা দান করতেছে বিনামূল্যে আরেকজন খগেন। খগেনকে শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, এই না যে না, নবাবদা কিন্তু ঈসাই খগেন না। ভাই, নবাবদা আপগ্রেড করতে যায়, ডাউনগ্রেডে পড়ে যায়, নবাবদা কিন্তু শূদ্র হয়ে গেছে গা, এরশাদ ভাইয়ের সূত্রে। আরে ভাই, অশোকের উপরে একটা হিন্দি সিনেমাই করছে শাহরুখ খান নায়ক, সেই জায়গার মধ্যে দেখেন অশোকে কিভাবে করছে, নিজের ভাইরে হত্যা করছে মানুষ, মানে ইয়ের মতন চেঙ্গিস খান যেভাবে মানে মালা ভাই বানাইছে গাছের। রাজীব দাদাদের কতটা মূর্খ! ইন্ডিয়ান পেনাল কোডের রেপের সংজ্ঞা আর ইসলামের রেপের সংজ্ঞা একই ভাই। ইসলামের রেপের সংজ্ঞা থেকে ইন্ডিয়ান পেনাল কোডের রেপের সংজ্ঞা নেওয়া হয়েছে। পাগল নাকি, মানে এটা কতটা মূর্খ ভাই! আচ্ছা, ভাই একটু লাইভে হিন্দুতে দর্শন কি বইতো নাকি? তানভীর ভাই একটু খুইলা দেখান। প্রতিযোগিতা 3 নম্বর হ্যাঁ, একটু চ্যাপ্টার 33 আপনি এই যে নম্বর বই, 34 নম্বর না না শ্লোক। না, বিশ্বাস করি না, বই খুইলা দেখাইতে হবে। এই স্ক্রিন বন্ধ করো, এখন তানভীর ভাইয়ের বই খোলা হবে। হ্যাঁ, তানভীর হ্যাঁ, ভাই বই খোলেন, কিন্তু আরেকটা, বই খগেন যে খোলেন। নবাবদাকে এরকম একটা শিক্ষা দিবে একদম হাতে নাতে মুখের সামনে, এটা আমি আসলে ভাবতে পারি নাই। নবাবদার কি অবস্থা! ইস, নবাবদা আপনি বিনামূল্যে শিক্ষা পাইতেছে নবাবদা। নবাবদার কি অসুবিধা নাই, মুখ নেই? অশোকের বায়োগ্রাফিও না, দেখাবো এখানে, হিস্ট্রি থেকে উইকিপিডিয়াতে অশোকেরও দেখানো হইব, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, একটু বড় করেন, এই যে ইন্ডিয়ান লিগাল এন্ড কনস্টিটিউশনাল হিস্ট্রি, আর হইতেছে এই যে মনুসংহিতা, আর ইসলামে ধর্ষণের সাজা। চাইলে বই খুলেও দেখাইতে পারি, হাদিসের বই খুলেও।
না না, আগে দেখান হিন্দু ধর্মে দর্শনের কি আছে এটা কোন। আমি তো জানি যে রেপ করলেই সে হয়ে যাবো গা তার আন্ডারে, যেটাকে বলা হয় রাক্ষস বিবাহ। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু ওটা ইয়ে হ্যাঁ, করা হয়নি। মানে তো দর্শন করলে পুরস্কার স্বরূপ সে তার বউ হয়ে যাবে। হ্যাঁ, তো তারপরে এই যে বাবা মা মেয়েরে রেপ করতেছে, এটা রেপের মধ্যে ওরা মানে বৈধ। হ্যাঁ, তো এই যে দেখেন সন্তান না ইন্ডিয়ান হইলে বাবায় সন্তান দিবে, ওটা দেখাই দেন না আপনি। মেয়ে যদি সন্তান না হয় তাহলে বাবায় তার মেয়ের সাথে কইরা সন্তান জন্ম দেওয়া হইব। এগুলো খোলেন না কে লেগে আপনি? হুম, হ্যাঁ দেখাচ্ছি এখনই। এই যে ইন্ডিয়ান লিগ্যাল এন্ড কনস্টিটিউশনাল হিস্ট্রি, এটাকে পড়া যাচ্ছে? হ্যাঁ আহ, পড়তে পারতাছি, হ্যাঁ পড়তে পারতাছি, ক্লিয়ার। হ্যাঁ, তো কিন্তু যেটা হইতেছে, আমাদেরই পইরা দায় দেবো, ওরা পড়তে পারে না তো, আপনারই পড়তে হইব। আর ইংলিশ তো এটা বিরাট জিনিস, অলরেডি নাই মনে হয়। আমার মনে হয় কেচি আর ই নিয়ে মনে হয় চুল কাটতাছে। আপনি একটু বাংলা করে দিতে হইব, হুম, কারণ বাংলাটাই ঠিক মতন বুঝেন, আবার ইংলিশ। হ্যাঁ তামিম আবার ভাই, দেখেন যদি একটু বলে নিতেন, এটা কি নবাবদাকে প্রমোট করা হচ্ছে এই মুহূর্তে এই হ্যাঁ হ্যাঁ, বইটাতে? নবাবদা যে কতটা গণ্ড মূর্খ আমি ভাই কল্পনা এটা করতে প্রমোট করা পারতেছি না হচ্ছে ভাই। নবাবদাকে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমি ওই যে ভাই তাহলে নবাব দাকে ধর্ষণের পুরোপুরি প্রমিট করতেছি ভাই। ওই যে আমরা নাকি কোথা থেকে বলে টাকা হয় এইসব এইসব বলতেছিল। হ্যাঁ, নবাব সাহেব দাবি করছিল এসব। আর উনি উনি কত দিব আমাকে কাইসার ভাই? ভাই, নবাবদা গোবর বিক্রি করে কয় টাকা পায় এটা আমরা বুঝি না। আচ্ছা, আমি একটু ধরেন, আমি বেক করি জিনিসটা। আচ্ছা, যুক্ত হইতে মানে এরা কি লজ্জা পায় না কি পায়? এখন তো ছবিও দেখা যায় না। মানে এখানে কি ঘটনাটা কি? মানে ওদের কি কোনো আলাদা কোনো আছে নাকি? মানে গলার আওয়াজ, মানে গ্রান গন্ধ কিছু বাইর হয় নাকি? মানে কিসে ভয়টা কিসের ওদের যুক্ত হইতে? তানভীর ভাই, হুম, যুক্ত হইতে ভয় কিসের? হ্যাঁ ওরা তো ভাই ওই যে মানে সূত্রদের কি আলাদা গলার কোনো টোন আছে নাকি? যে মানে যেমন যেমন কাউয়ায় ডাকলে এক রকমের সব গলার আওয়াজ, এরকম সূত্রদের কি কোনো কমন কোন গলার আওয়াজ আছে নাকি, যে এটা দণ্ডবিধির শুনলেই বইটা বের মানুষে করে বুঝা দেখিয়ে যাবো দিই। এই যে সূত্র সূত্র আইসা পড়ছে, এটার জন্য যুক্ত হয় না নাকি? বুঝি না হ্যাঁ, কিছু। একটু এটা বড় কায়সার করো। ভাই কিছু কন, কায়সার ভাই। হুম, এই যে দণ্ডবিধির বইটা, তো আমি এখানে আগে রেপের সংজ্ঞাটা দেখাই দিই। ওরা তো আবার এগুলো পড়তে পারে না। 375 কই? হুম, এই যে যদি কোনো ব্যক্তি অতঃপর বর্ণিত ক্ষেত্র ব্যক্তিত্ব 5 রকম দৈনন্দিন যে অবস্থা আছে শ্লোকের সাথে ভালো করে পড়ে। রেপের সংজ্ঞাটা কি? যে কোনো অবস্থায় স্ত্রীলোকের সাথে যৌন সহবাস করে সে ব্যক্তি নারী দর্শক হিসেবে পরিণত হবে। প্রথমত, স্ত্রী লোকটির ইচ্ছার বিরুদ্ধে, স্ত্রী লোকটির বিনা সম্মতিতে। তৃতীয়ত,
স্ত্রীলোকটির সম্মতি অনুযায়ী যখন মৃত্যু বা আঘাতের ভয়ে অভিভূত করিয়া স্ত্রীলোকটির সম্মতি আদায় করা হইলে। চতুর্থত, স্ত্রীলোকটির সম্মতি অনুযায়ী যখন পুরুষটি জানে যে তাহার স্বামী নহে এবং সেই স্ত্রীলোকটি এই বিষয়তে সম্মতি দান করে যে সে পুরুষ লোকটি এমন কোন লোক যার সাথে সে আইনত বিবাহিত কিংবা সে নিজে তাতে উন্নত বিবাহিত বলে বিশ্বাস করে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা এখানে দিতেছে তাহলে ভালো করে বুঝেন। আর এখানে যদি আরো ইংলিশে বলি তাহলে আরো সহজ হবে। এটা হলো দণ্ডবিধির, এটা হলো এটা ইংলিশে পড়লে কার বাংলাদেশের লেগে সহজ হবে? ওয়েট এ মিনিট, ইংলিশে পড়লে কার লেগে সহজ হবে? এন তো ইংলিশ বুঝার লোক তো নাই, শুধু শুধু পড়বেন, তা পড়েন, অসুবিধা নাই। যদি এটা নিয়ে আবার কোন একজন ইংলিশ জানে এরকম কারো দিয়ে ট্রান্সলেট করে নেয়, পড়েন, আচ্ছা, ইংলিশটাও পড়েন। ইংলিশটা পড়ে একটু। Uh, 375 ওই sexual offense definition section 376 এই যে sexual offense a man is said to commit rape who, except in the case hereinafter accepted, he has sexual intercourse with a woman under circumstances falling under any of six following description. দেখেন, against her will, secondly with her consent, thirdly with her consent, her consent has been obtained by putting her in any person in whom she is interested in fear or death of or her heart. তাহলে এইখানে বুঝতে পারতেছেন, ওটা আমার বাংলা অনুবাদ তো এর আগে পড়াই দিছি, তারপরে যদি এটা পড়তে পারেন একটু পড়েন যে এগেনস্ট হার উইল এবং উইদাউট ওর কনসেন্ট, তার মানে কি তার ইচ্ছার বিরুদ্ধে এবং তার কনসেন্ট থাকবে না এবং তাকে ফোর্সফুলি ভয়ভীতি দিকায় যদি সহবাসে রাজি করায়, সহবাসে রাজি করায়, ভালো করে। এবার দেখেন এটা ইসলামে হাদিসে কি আসছে, দেখেন একই কথা, মহিলাকে ব্যভিচারে বাধ্য করা প্রসঙ্গে। টাইটেলটা দেখছেন অধ্যায়ের? দেখেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক মহিলার সাথে জোরপূর্বক ব্যভিচার করা হয়েছে। ভালো করে পড়েন, যেটা একটু আগে পড়তেছেন যে জোরপূর্বক, এগেইনস্ট হার উইল, তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে সহবাস করা হয়েছে, যেটা ইন্ডিয়ান পেনাল কোডে বলা হচ্ছে। দেখেন হাদিসেও একই কথা বলা হচ্ছে, এক মহিলার সাথে জোরপূর্বক ব্যভিচার করা হয়েছে এবং তারপর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার উপর থেকে শাস্তিকে দূর করে দিয়েছেন, কারণ এখানে তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে সহবাস করা হয়েছে এবং এইটাতে এই মহিলার কোনো সাজা হবে না। আর ওই ব্যক্তির উপর শাস্তি প্রয়োগ করেছে যে মহিলার সাথে জবরদস্তি করেছিল। ঠিক আছে না? এবার সংজ্ঞা পাইছেন তো? এবার দেখি। আচ্ছা আচ্ছা, তানভীর ভাই, এখানে একটা প্রশ্ন। জি, যার সাথে ইন্টারকোর্স করবে সে যদি রাজি না থাকে, তারপরে যদি করা হয়, সেটাকেই তো দর্শন বলা হয় নাকি? হ্যাঁ, সেটাই হাদিসে সেটা বলছে, ইন্ডিয়ান পেনাল কোডও আচ্ছা, সেটা দাঁড়ান বলছে, দাঁড়ান, আচ্ছা, পেনাল বাস কোডে। সোজা কথা। তাহলে পুরোহিত যখন নাকি একজন আরেকজনের বউরে বাসরাইত করে, তখন তো ওই মেয়েটা তো রাজি না পুরোহিতের লগে শুইব, তাইলে কি ওইটা দর্শনের মধ্যে পড়বে না? না, এটা যেহেতু ইন্ডিয়ান আইনে, ইন্ডিয়ান হিন্দু না আইনে না এটা না 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 লিগ্যাল না, করা হয়েছে। দর্শনের সংজ্ঞা হইল যার সাথে ইন্টারকোর্স করবেন সে যদি রাজি না থাকে তারপরেও যদি করেন, এটাই তো হলো গিয়া যে তার কনসেন্ট ছাড়া করতেছেন। তাইলে বিয়া হইতাছে গিয়া রাজীব চক্রবর্তীর সাথে নীলিমা চক্রবর্তীর, কিন্তু বাসর গড় করতেছে এই এই নবাব গঙ্গোপাধ্যায়। তো এখন ওই নীলিমা তো রাজি না, তাহলে এটা তো এই মডার্ন সংজ্ঞাতে এটা তো রেপ হয়ে গেল গা ভাই।
এটা বলতে হয়তো আপনার কাছে তাই মনে আবার হইতেছে, কিন্তু হয়তো রাষ্ট্র কেন, আইনে রেপ মানেই তো হইলো গিয়া একজনের ইচ্ছার বিরুদ্ধে সেক্স করাটাকে রেপ বলে। তাহলে এটা কেন রেপ হবে না আমাকে বলেন, কেন রেপ হইব না? কারণ জামাই রাজি যে অসুবিধা নাই, তুমি শুইয়া পড়ো পুরোহিতের লগে, মেয়ের বাপ মা রাজি, সবাই রাজি, এই জন্য কি এটা রেপ হইব না? রেপের সংজ্ঞা তো এটা না। রেপের সংজ্ঞা হলো যার সাথে করবা সে যদি রাজি না থাকে তাইলে রেপ। হ্যাঁ। আচ্ছা, এখন কিন্তু যেহেতু ওদের মানে আমার হিন্দু মনে আইনে হচ্ছে চার আমার প্রকার রাজীব রে বিয়ে। নিয়ে আমার একটু সন্দেহ হইতাছে, তানভীর ভাই, রাজীব রে নিয়ে আমার এখন পুরাই সন্দেহ, মাথায় দানা আরেকটা বাইরা কথা আছে উঠছে ভাই, মানে একদম এই পুরা। আর্য রাজীব ভাই মানে আপনি একটু যুক্ত হইয়া একটু খোলাসা করেন। রাজীব ভাই আপনি একটু যুক্ত হইয়া, মুখে গামছা বাইন্দা কথা বললে আপনার আওয়াজ বোঝা যাবে না, ডিফারেন্ট আসবে। আসেন মুখে গামছা বাইন্দা আসেন, অথবা ওই যে করোনার মাস্ক পরে এসে কথা বলেন, তাইলেও সাউন্ড আসবে না। আসেন আসেন যুক্ত হন। হুম, না এখানে দেখেন যে কত হচ্ছে যে এইখানে যে আপনি যেটা বলছেন দৈব বিয়ে মানে পুরোহিতের সাথে বাসর রাত করায়, সেইটা ধর্ষণ হবে কিনা, এটা রাষ্ট্রীয় আইনে স্বীকৃতি দিছে, এটা বৈধ, পুরোহিতের সাথে বাসর রাত করানো যাবে, এটা ধর্ষণের মধ্যে পড়বে না। আরেকটা হলো আর্য বিয়ে, মেয়েকে যে দুইটা গরুর বিনিময়ে দাসী বানায় বিক্রি করে, এইটাও ধর্ষণের মধ্যে পড়বে না, এটাও মানে বৈধতা দেওয়া হয়েছে। তো দেখেন, আচ্ছা, মানে এই আমাদের সবকিছু কি কোরআনেই থাকতে হবে? আমাদের তো ধর্ষণ কোনটা সংজ্ঞায়িত তো হাদিসে করেই দিছে, তাহলে সমস্যা কোথায়? আরেকটা কথা হলো যে এটা তো আমাদের ওই যে ইয়েতে মানে বিধিবদ্ধ ইসলামিক আইনেও এটা আছে, সেটা আমি দেখাচ্ছি। যে ধর্ষণের সাজা। আচ্ছা এই ফাঁকে কায়সার ভাই আপনি কি শুনতেছেন? কায়সার ভাই, কায়সার ভাই কি শুনতেছেন নাকি? যে আসলে আমি শুনতেছি আর আমি অপেক্ষায় আছি আপনি তানভীর। ওই তানভীর ভাই এটা খোলার আগে আপনি একটু রাজীব রে, ওই রাজীব কি খুঁজছিল নাকি ওই যে ঝাড়ু আর ঘটি দাদার রুমের থেকে পাইছে নাকি, একটু একটু অ্যানাউন্স করে দিলে তাহলে এখানে উনি হাহা দিলে বুঝুন যে পাইছে। কারণ আমি দেখছি একটা হাহা দিছে, মানে সে কি পাইছে নাকি, মানে আরেকবার যেন বললে, সে যদি আবার হাহা দেয় তাহলে বুঝলাম যে সে পাইছে ঝাড়ু আর ঘটি। একটু অ্যানাউন্স করেন তো, দেখি সে আবার হাহা না দেয় না নাকি, না, তাহলে বুঝুন ওইটা যে। পাই নাই, আমার এসে জানাইছে তাইলে সে নাকি তাইলে হাটা দিচ্ছে কোনটা, ওই যে নীলিমা আমি বলি চক্রবর্তী আর শোনো রাজীব আমি বলি। চক্রবর্তীতে? না না, রাজীব চক্রবর্তী আর নীলিমা চক্রবর্তীতে সে এগ্রি করছে, এই জন্য বলতেছে হ্যাঁ হ্যাঁ, মানে রাইট, ঠিক বলছেন কোনটার, আর একটু কনফার্ম করে নেন তো একটু, আপনি তো মডারেটর। হুম। না ওই আমাকে যেটা জানাইছে সেটা হইলো তার দাদার পুরানা বাক্স ওইখানে খোঁজাখুঁজি ঘটি খুঁজতে যায়, ওইখানে কিছু ঘোড়া আর কিছু গরুর ছবি পাইছে এবং ওইখানে তার দাদির ছবি ছিল। ঘোড়া মানে ওই যে দুটি ঘোড়া আর একটি পদ্ম পাতা ওইটা। হ্যাঁ হ্যাঁ। একেবারে ভাই, আমি নবাব সাহেব টুরাই দিলাম, কিছু মনে করবেন না। আমি এখান থেকে ব্লক করলাম, ডেঞ্জারাস একটা বেয়াদব। নবাব নবাব নবাবের মতো গাঙ্গে পাত দেয় টাইপের ইতর বেয়াদবকে আমরা এখানে রাখবো না। সত্য স্বীকার করার মতো মুরত দেন নাই। আপনি এরশাদ ভাই ভুল আর করে কখনো ফেলাইছেন, একটা ভুল করে ওই ফেলাইছেন। ব্লক দেওয়ার আগে বলা দরকার ছিল যে তার পাছায় লাথি মেরে এখান থেকে ব্লক মারা দিল, এটা ওই বললে বেয়াদব হবে। এই যে ভাই বেয়াদব একটা বল বেয়াদব। প্রয়োগে দেখেন, বল প্রয়োগে জেনা সংগঠন বা ধর্ষণ, ঠিক আছে, কোন পুরুষ বা নারী বল প্রয়োগ করিবা পর্যায়ক্রমে কোন নারী বা পুরুষের সহিত সঙ্গম করিলে তাহা জেনা হিসেবে গণ্য হইবে। যেটা হইতেছে কি, এই যে ইন্ডিয়ান পেনাল কোডে দেখেন ত্রুটিটা দেখেন, এখানে শুধু বল প্রয়োগে সহবাসের কথা বলা হয়েছে, এখানে আরো বিস্তারিত করে যেটা দেওয়া হয়েছে, বল প্রয়োগে নারী অথবা পুরুষ অথবা পুরুষকেও যদি বল প্রয়োগে সহবাসে বাধ্য করা হয়, তাহলেও সেটা ধর্ষণ হিসেবে গণ্য হবে। বল প্রয়োগকারী জিনার শাস্তি ভোগ করিবে এবং যাহার উপর বল প্রয়োগ করা হয়েছে সে শাস্তির যোগ্য হইবে না, যদি বল প্রয়োগ প্রমাণিত হয়। আদালতের সুবিবেচনা অনুযায়ী ক্ষেত্রবিশেষে নির্দোষ পক্ষ ক্ষতিপূরণও পাইতে পারে।
মানে যে রেপড হয়েছে তাকে ক্ষতিপূরণও দেওয়া হতে পারে। ঠিক আছে। আবার দেখেন এখানে যেটা হইতেছে, এই যে দেখেন সেই হাদিসটা, যে হাদিসটা আমি পড়ছি সেটাই কিন্তু এখানে আসছে, এবং কোরআনের আয়াত সূরা নূরে 33 নম্বর আয়াত থেকে, এবং সেই হাদিস থেকে এখানে রেফারেন্স দেওয়া হয়েছে। একটি ক্রীতদাস এবং একটি ক্রীতদাসীকে জোরপূর্বক ধর্ষণ করলে উমর রাদিয়াল্লাহু তাআলা ক্রীতদাসের উপর হদ জারি করেন, কিন্তু ক্রীতদাসীকে শাস্তি দেন নাই, কারণ তাহাকে বলাৎকার করা হইয়াছিল। অনুপ্রয়ে কোন পুরুষ লোককে বল প্রয়োগে জেনা করিতে বাধ্য করা হইলে সেও বেকসুর খালাস পাইবে। ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ এবং ইমাম শাফির এটা মত। ইমাম আবু ইউসুফ হচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ছাত্র। ইমাম মোহাম্মদ হচ্ছে এই আবু হানিফার আরেকজন ছাত্র, আর ইমাম মোহাম্মদের ছাত্র হচ্ছে ইমাম শাফি। ইমাম শাফি আল হাদিয়াতে প্রচুর মাসলা মাসাইল যোগ করছে। ঠিক আছে। আচ্ছা তানভীর ভাই, এখানে একটা কথা আছে। এই 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 সূত্র বলতেছে সে মনু সংগীতা মানে না। আচ্ছা, এই মনু মিয়া তার ও নিজের আচ্ছা আচ্ছা, দুইটা মনুসংহিতায় অন্ডকোষ যে দিয়া, ধর্ষণ বৈধ এটাই তো না পড়ায়নি না ভাই। না না, রাখেন না, সে বলতেছে মনু সংগীতা সে মানে না। যে এই মনু মিয়া তার নিজের দুইটা অন্ডকোষ দিয়া পুরা হুম, ভারতবর্ষ সৃষ্টি করে ওদেরকে তৈরি করলো। দেখেন কত বড় হুম, মুনাফেক। হ্যাঁ, ওদেরকে সৃষ্টি করলে আর বলে ওর এই মানে না। কারণ আপনি কি করবেন কন, মনু সংগীতা বলে মানে না। হুম। যে ওই যে বললো যে দেখেন না, কেন দেখেন আচ্ছা, মনুসংহিতারই। মনু সংগীতা না মানলে সে হিন্দু তাই কেমনে বলে বলেন তো? সে সেটাই যদি তো। ভগবানের অস্বীকার করে তাহলে আর থাকলো কি? হ্যাঁ, যে দেখেন সবর্ণা স্ত্রীকে বিবাহ না করে শূদ্র নারীকে প্রথমে বিবাহ করে নিঃসজ্জায় গ্রহণ করলে ব্রাহ্মণ অধোগতি নরক প্রাপ্ত হন। আবার সেই স্ত্রীকে সম্বোধন করলে তিনি ব্রাহ্মণত্ব থেকে ভ্রষ্ট হয়ে যায়, মানে পিরালি ব্রাহ্মণ হয়ে যাবে। ঠিক আছে। মানে শুদ্ধ নারীর সাথে সহবাস করলে কিন্তু আবার আজল বাধ্যতামূলক, আজল করাই লাগবে, না তো তার ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যাবে কিন্তু। ঠিক আছে। তারপরে আমরা একটু পড়ি এই 33, এই যে দেখেন এই যে মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টার 33 নম্বর শ্লোক, বাধা প্রদানকারী কন্যা পক্ষকে নিহত করে, ঠিক আছে, অথবা হত্যার দ্বারা অর্থ লাঠি কাঠ প্রভৃতি দ্বারা আঘাত করে, খড়দাদির দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ ছেদন করে এবং গৃহপ্রাচীর প্রভৃতি ভেদ করে কেউ যদি চিৎকার করেন আমি সহায় শূন্য হয়ে অপরূপ তানভীর ভাই, উচ্চ তানভীর ভয়ে ভাই, রক্ষা করি। তানভীর ভাই, হ্যাঁ, তানভীর ভাই, লাইনগুলি না এত তাড়াতাড়ি পড়েন, আর এটা কঠিন বাংলা, আপনি বুঝতেছেন? এই নাপিত গো সোজা বাংলায় বলতে গো, আপনি বাংলাটারে আবার বাংলায় অনুবাদ করে দেন। হ্যাঁ, হুম, অল্প অল্প হ্যাঁ, করে। হ্যাঁ, যেটা হতেছে যে এখানে বলতেছে যে বাধা প্রদানকারী কন্যা পক্ষীয়কে নিহত করে, অর্থাৎ যে মেয়েকে ধর্ষণ করা হবে তাকে যদি তার আত্মীয় স্বজন বাধা দেয় তাহলে তাকে হত্যা করে ফেলতে হবে যারা বাধা দিবে, এবং লাঠি কাঠ দ্বারা আঘাত করে হত্যা করতে হবে, খড়গ দ্বারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলতে হবে যারা এই মেয়েকে ধর্ষণ করতে বাধা দিবে, এবং গৃহপ্রাচীর প্রভৃতি ভেঙে চুরে ফেলতে হবে। ঠিক আছে। এবং সেজন্য চিৎকার করে যে তাকে রক্ষা করতে, এবং কুন্দরতা কন্যাকে গৃহ থেকে বলপূর্বক অপহরণ করে, ঠিক আছে, বলপূর্বক তাকে উঠাই নিয়ে আসতে হবে। ঠিক আছে। নিয়ে এসে একে যে ধর্ষণ করলে সেটাই হইতেছে তার স্ত্রী হয়ে যাবে। আর 34 নম্বর শ্লোকে আবারও পড়ি। একটা কোশ্চেন আছে তানবীর ভাই। আচ্ছা জি ভাই। তানভীর ভাই, এখানে একটু কাশেম ভাই আপনি কোয়েন পরে। তানভীর ভাই, এখানে একটা কথা আছে, এগুলোই তো প্র্যাকটিস করছে, এটাই তো সনাতন, মানে একদম আদিকাল থেকে এগুলাই চলে আইছে। আচ্ছা, যদি ইসলাম না আসতো তাহলে তো এটা এখনো চলতে থাকতো। হ্যাঁ, সেইটাই কিন্তু এই যে কুলচেষ্টা না, বলছে, ইসলাম এই যদি যে না আসতো কুলচেষ্টা। তাহলে তো এটা আরো বট গাছ হয়ে যেত গা, আরো ক্ষমতাবান হয়ে যেত গা। এই জিনিসটাই তো প্র্যাকটিস হইতো। হ্যাঁ, 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 এটাই এবার কিন্তু কাসার ভাই এই বলেন, কাসার কুলচেষ্টা ভাই বলছে। বলেন এবার। কুলচেষ্টা কিন্তু এটাই বলছে যে মুসলিমরা না আসলে ভারতের অবস্থা যে কি হতো, মানে তিনি নিজেও কল্পনা করতে পারতেছেন না, এবং তিনি আক্ষেপ করছেন যে মুসলিমরা আরো আগে কেন ভারতে এসে আইন প্রতিষ্ঠা করে নাই। ঠিক আছে। এই কথাটা কে বলছে? এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে এই যে কুলচেষ্টা, এই যে ল্যান্ডমার্কস কোন ইন চেষ্টা? ইন্ডিয়ান লিগাল, হ্যাঁ, কনস্টিটিউশনাল হিস্ট্রি। এটা ভারতের এই যারা লতে অনার্স পড়ে তাদের টেক্সট বুক, এটা বাংলাদেশেও পড়ানো হয়।
এই কিছু কিছু শূদ্রদের প্রবলেম কি জানেন, এরা হুম। যখন মাথার চুল কাটে, অনেক অনেক উকিল টুকিল আসে, তো যখন চুল কাটে মাথা বানায় তখন কিন্তু সমানে কেসের কথা কয়, এটা কয়। সেখান থেকেই ওই ওই ডাক্তারের কম্পাউন্ডার যেমন নিজের বড় ডাক্তার মনে করে, এরকম অনেক নাপিত নিজের এরকম বড় উকিল মনে করে। আচ্ছা বলেন, এইসব যদি এইসব ভুল এইভাবে চিন্তা করলে এটা কেন হইব কন্ত দেখি। হ্যাঁ, তো এখানে ওই যে একটু পড়াই, যেটা হইতেছে আবার এই যে নিদ্রা বিভতা, 34 নম্বর শ্লোক, 3-34। রাজীব দাতা ভালো করে পড়েন। নিদ্রা বিভূতা মদ্যপানের পরে বিহুলা বা রোগাদির দ্বারা উন্মত্তা কন্যার সাথে যদি গোপনে বা প্রকাশ্যে সহবাস করতে হবে। ঠিক আছে, মানে একজনকে, সে নিদ্রাচ্ছন্ন হয়ে আছে, তাকে মানে সে মদ্যপান করে মাতাল হয়ে আছে, এই অবস্থায় যদি প্রকাশ্যে বা গোপনেও যদি তার সাথে সহবাস করা যায়, তাইলে এইটা তার দাসী, ভার্যা হয়ে যাবে। ঠিক আছে, আর এটা সাজাটা কি, আমি ব্রাহ্মণের সাজাটা কি সেটাও তো একটু দেখাইতে হবে, তাই না? বাহ, ঠিক আছে, সেটা একটু দেখি ব্রাহ্মণের সাজাটা কি তাহলে। এই যে 80 নম্বর 8 নম্বর চ্যাপ্টারে 380 নম্বর শ্লোক। ব্রাহ্মণ যে কোনো পাপ বা অপরাধী করুক না কেন, যত কিছু অপরাধ আছে সবগুলো একসাথে অনুষ্ঠান করলেও রাজা তাকে হত্যা করবেন না, পরন্তু সমস্ত ধনের সাথে অক্ষত শরীরে তাকে রাষ্ট্র থেকে নির্বাসিত করতে পারে। এই পৃথিবীতে ব্রাহ্মণ মদের তুলনায় গুরুতর অধর্ম পাপ আর কিছুই নেই। এই কারণে ব্রাহ্মণকে বধ, অঙ্গচ্ছেদাদি করার কথা রাজা কখনো মনেও চিন্তা করবেন না। তার মানে কি, ব্রাহ্মণের কোনো সাজাই নাই। ব্রাহ্মণ যত পাপ আছে সব একসাথে করে ফেললো, তাকে সাজা দেওয়ার কথা কল্পনাতেও আনা যাবে না। আচ্ছা ঠিক আছে। তানভীর ভাই, এখানে এখানে একটা কথা বলি। এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম এক শূদ্র দেখলাম, সে আবেদন করছে খ্রিস্টানদেরকে এই মেরি ক্রিসমাসে যে আসেন আমরা দুই গ্রুপ একখানে হইয়া ইসলামের ধ্বংস করি। আমার কথা হইলো, কেন মুসলমানরা বলে না যে ভাই আমাদের ল দিয়ে আপনারা ইন্ডিয়ার পেনাল কোড চালায়েন না, আপনারা মনুসংহিতা লই চালান, আমাদের কোনো আপত্তি নাই। এটা মুসলমানরা কেন এটা বলতেছে না যে আপনারা মনুসংহিতার আইন চালু করেন হিন্দুদের উপরে, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নাই। ওরা যদি পুরোহিত ঘোড়া দিয়া, তারপরে এই যে কি সেবা দাসী, তারপরে দুই গরুর বিনিময়ে, তারপরে এই যে এখন যে কইলেন যে রেপ করতে যদি কেউ বাধা দেয় তাহলে ওরাও মাইরা ফালাও, মুগুর দিয়ে মাইরা ফালাও, চিৎকার করতে দাও। হ্যাঁ, তারপরে এগুলো করুক, এগুলো চালু করুক। তারপরে যে সতীদাহ চালু করুক। তারপরে এই যে সন্তান রে গঙ্গার মধ্যে ঢিলায় ফেলায় এই এই বৃষ্টি আনার জন্য, এই যে নরবলি দেয়, করুক না ওরা। আমার কোশ্চেনটা এখানেই ছিল। আমরা একবার উদ্ধার করতে যে খেললে আমরা শত্রুতা হবো। ওরা নিজের থেকে যদি নিজের দাস মুক্ত না করতে চায়, তাহলে তাহলে আমরা এর মধ্যে খেললে দুইটা আয়নের মধ্যে ভেজালের মধ্যে ফেলাবো, কোনো করা ওদের আইন। ওরা যেন ইসলামের একটা আইনও যেন ওরা না নেয় ওদের 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 প্যানেল করে বা কোনো ইয়ের মধ্যে, ভাই, তাদেরকে কনস্টিটিউশনে। আগে বলে সব যেন যে এই যে, মনুসংহিতা দিয়া করে। হ্যাঁ, এই যে বিধিবদ্ধ ইসলামিক আমাদের আইন, তো ঠিক কোনো আছে। আপত্তি নাই। হ্যাঁ, এই করুক যে মনুসংহিতা 1400, দিয়া। হ্যাঁ, এই যে যে 1400 ল, এই 1400 ল তো সব কোরআন হাদিস থেকে আনছে। এবং আপনি করুক। রেফারেন্স গুলো দেখেন, সবই কোরআন হাদিসের রেফারেন্স, এবং আল হেদায়া, ফতোয়া আলমগীরি, ফতোয়া ফিরোজ শাহী, ফতোয়া স্বামী, এগুলো রেফারেন্স, এগুলো সবই তো এবং ইসলামিক থেকে এবং আইন ব্রাহ্মণরা যদি মানে সারা পৃথিবীর মানুষ মাইরা ফেলায়, তাও ব্রাহ্মণরা শাস্তিযোগ্য কোনো অপরাধ করে নাই, এটাই তো ওদের বলা আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এখানে তো তাই তো বলতেছে, এই যে তাহলে চালাই দেন, অগ ব্রাহ্মণরা চালাইবো, অগ মতন রাম রাজত্ব করবো, দেন অগ করে দেন। ওই যে দেখতে চাইছে তানভীর ভাই, রেফারেন্সটা একটু দেখাই দেন, দেখতে চাইছে। কোনটা কোনটা, ওই ওই যে যে ওই যে ব্রাহ্মণের বেদ সব পাঠ, পাপ আমি করলেও যেন। বলে দেই কোনটা। বেদ পাঠ করতে পারলে যদি কেউ বেদ পাঠ করতে পারে, তাইলে পুরা পৃথিবীর মানুষকেও যদি সেই ব্যক্তি খুন করে ফেলে, তাইলে তাকে এর বিনিময়ে তাকে হত্যা করা যাবে না, বা এর বিনিময়ে তার কোনো পাপ হবে না। এই যে তাহলে রেফারেন্সটা এইটা, হ্যাঁ, 11 নম্বর চ্যাপ্টারে আছে। একটু দেখাই দেন না, ভালো হবে। 11 নম্বর চ্যাপ্টারের ওটা মনে হয় কত জন, 262 না কত জন ছিল ওটা। উম,
তানভীর ভাই আপনি এরশাদ বের ভাই আপনার কথা শুই না রাজীব পাগল হয়ে গেছে গা ভাই। আমি প্রশ্নটা করি, এরশাদ ভাই কোশ্চেনটা করা হয় নাই। ওই যে এক শূদ্র যে দাবি করছিল যে একটা সিনেমা এটা নাকি সে অংশ বিশেষ দেখছে, দেখতেই পারে নাই। এখন তানভীর ভাই যেগুলা শুনাইতেছে এই শূদ্রদেরকে যেভাবে করা হবে, মানে শূদ্ররা যদি কোনো রেপিস্টকে বাধাগ্রস্ত করে তাহলে যেভাবে শাস্তি দেওয়া হবে, এগুলা কি মানে ওইটা কি বেশি অমানবিক এটার চাইতে, নাকি এইটা বেশি অমানবিক ওই মুভির চাইতে? এরশাদ ভাইয়ের কাছে এই কোশ্চেনটাই ছিল আমার। ভাই এটা রে ভাই এটা এগুলা এগুলা নিয়ে আসলে কি বলবো, আর এগুলা কোনো কমেন্টের এই যে যোগ্য এই যে না। এই যে এই যে 11 নম্বর মনুসংহিতা 11 নম্বর চ্যাপ্টারে 262, যে ব্যক্তি ঋগ্বেদধারী অর্থাৎ অনায়াসে ঋগ্বেদ আবৃত্তি করতে পারেন, তিনি এই ত্রিভুবনবাসী সকলকে বধ করলেও এবং যেখানে সেখানে ভোজন করলেও কোনো পাপে লিপ্ত হন না। ঠিক আছে। এটা নবাব দা, এটা হচ্ছে নবাব হুম। মিস্টার নবাব গাঙ্গোপাধ্যায়। আচ্ছা নবাব দা কি আসছে নাকি? ওনার সাথে আমার একটু কথা ছিল। নবাব দা কি আসছিল, লাইভে ঢুকছিল? ব্লক করা হয়েছে কেন বুঝলাম না, ওনাকে আনব্লক করে দিন ভাই। কমেন্টে ভাই বাজে বাজে কথা লিখছে ভাই, একেবারে যেটা আমাদের রুলস এর বাইরে সেটাই করছে, যেটা আমরা টলারেট করব না সেটাই। রাজীব দাদা বলতেছে আমরা হিন্দু ধর্মগ্রন্থ দেখতেছি না। আপনারা একটু আগে দেখেন ডাহা মিথ্যাবাদী, সে দাবি করলো যে মুসলিমদের কিছু নাই, ইন্ডিয়ান পেনাল কোড সব হিন্দু আইন থেকে নেওয়া হয়েছে। এখন যখন দেখাচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড এই যে মুসলিম ল থেকে নেওয়া হয়েছে, তখন এদের মাথা খারাপ হয়ে গেছে, এখন আর মনুসংহিতা দেখতে চাইতেছে না। আরে ভাই দেখতে যাইতেছে না, কারণ আছে। চোখের মধ্যে যখন কানের মধ্যে যখন সীসা ডাইলা দিব ওই সময় কি হইব? এই যে শুনতাছে যে দেখতাছে, চোখের মধ্যে যখন আপনার কয়লা ডাইলা দিব ওই সময় ইসলামিক রেফারেন্সে তো পড়লাম যে ইসলামিক রেফারেন্সে ধর্ষণের যে সরান ভাই, মনুসংহিতাটা সরান ভাই। বলতেছে নবাব ভাই আমরা তো মানব বাইরে এসে আর চক্কর বক্কর এখন দৌড়ের উপরে, এখন সে যাচ্ছে গরুর খুঁজে। আচ্ছা এই যে রাজীব দাদা আপনি না দাবি করছেন মুসলিমদের কিছু নাই, তা মুসলিমদের এই যে হাদিসের যে ধর্ষণের ব্যাখ্যা দিছে সেটাই তো এই যে ইন্ডিয়ান পেনাল কোডে আছে, ঠিক আছে, সেটাই এই যে বিধিবদ্ধ ইসলামিক আইনে আছে। তাহলে আপনাদেরটা কি আছে? আপনাদের এত এত নাকি আপনাদের এত উন্নত ধর্মগ্রন্থ থেকে ধর্ষণের সংজ্ঞাটা দেওয়া গেল না, বরং ধর্ষণের বৈধতা পাওয়া গেল। আরে উনি হইলো আপনার ইংরেজদের দাস। দেখেন না কেমনি ইংলিশ লিখতেছে, মানে আমরা ইংলিশ মনে হয় এমন ভাব নিতেছে যে আমরা ইংলিশ বুঝি না। বেশি বেশি 2 অক্ষর ইংলিশ লিখবো আর আমরা ভুলা যাবো না, এই বোকা পাইছে আমাকে। এলো ব্রাহ্মণদেরও দাস, ইংরেজদেরও দাস এগুলো। ও ডাবল ডাবল দাস। হ্যাঁ রাজীব দাদা, আমি তো আপনাকে দেখাইলাম যে আপনার ধর্মগ্রন্থে যেটা অ্যালাউ করা হচ্ছে সেটা ইসলামের ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত, ইন্ডিয়ান পেনাল কোডে সংজ্ঞায়িত, বিধিবদ্ধ ইসলামিক আইনেও সংজ্ঞায়িত এটা ধর্ষণ, যেটা আপনার এখানে ধর্মগ্রন্থে বৈধ বলতেছে। ইভেন আপনাদের হিন্দু আইনে যেটা বলতেছে যে পুরোহিতের সাথে বাসরাত করানো, এটাও কিন্তু ইসলামিক আইনে জেনার মধ্যে পড়বে। ঠিক আছে, এটাও কিন্তু ইসলামিক আইনে বৈধতা নাই। জাগনে স্বীকার করছে, এগ্রিড। যাক, আপনি সত্য স্বীকার করার জন্য ধন্যবাদ যে হিন্দু ধর্মে ধর্ষণটা বৈধ আছে, এবং আপনাকে স্বীকার করার জন্য ধন্যবাদ না যে কিন্তু তানভীর ভাই শূদ্র হইয়া যে ব্রাহ্মণের নাম নিল, এটাতে এই মনুসংহিতা অনুযায়ী তার বিচার কি হবে? শুধু কেন ওই যে ওই জিহ্বা কেটে ফেললেই তো হয়ে যায়, সমস্যা কি? না কিন্তু প্রথম হইলো গিয়া ওরা যদি পুরোহিতের পাশে বসে যদি বেদ শুনে তাহলে পাছার মাংস কেটে ফেলাইবো। আর যদি আর যদি মুখে উচ্চারণ করে তাহলে জিহ্বা কেটে ফেলাইবো। এগুলো তো কতগুলো নিয়ম নীতি আছে। হ্যাঁ হ্যাঁ, মনুসংহিতা 8 নম্বর চ্যাপ্টারে তো এগুলোই আছে। একটু দেখান না একটু খুইলা, কারণ ও তো কারণ অলরেডি ও কিন্তু বেদ শুনতেছে, কিন্তু অলরেডি শুইনা ফেলাইছে। কারণ এটা যদি জানে তাহলে তো খবর আছে। তারপরে ওই যে একটা মেয়েরে দেখায় যদি আরেক মেয়েরে বিক্রি করে তাহলে দুইটা মেয়েকে কিন্তু দাসী হিসেবে দিয়ে দিতে হবে। এটা জবাবটা দিয়ে দিই যে না চক্কর বক্কর দা, এই যে ছবি আপনি আমার পাঠাইছেন এটা দেখানো যাবে না, আমি সরি। কারণ এইসব নোংরা ছবি ঘোড়ার সাথে গরুর সাথে, হ্যাঁ উলঙ্গ ছবি এসব দেখানো উঠতে ভাই এটা মুশকিল, এটা আমাদের লাইভে দেখাই না, অন্য কোনো লাইভে যেয়ে দেখান।
বা আপনার আচ্ছা ওই ওই ঘটিটা ঝাড়ুটা কি পাইছে নাকি? ওটা ওটা প্রথমবার তো হা হা কইছিল না ঘটিটা ঘটি, নাকি এটা কি বেচে দিছে, ঘটিটা? ওর দাদা বেচে হ্যাঁ দিছে। ঘটি বেচা দিছে ঘটি। আর ঝাড়ুটা 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 নষ্ট হয়ে গেছে, পিতলের ঘটি ছিল, অনেক দিন হয়ে গেছে তো ঝাড়ুটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, আর ঘটিটা বেচে দিছে। ভাই ঝাড়ুটা হ্যাঁ পোকায় আমি খায় একটু দেখি যে আচ্ছা এসব ইয়ে গরিব দুঃখী রাকিবে ওই পরবর্তীতে ওই সিনেমার মধ্যে দেখাইছিল, কিন্তু ওই সিনেমাটার মধ্যে পুরাটা দেখাইছিল, যেটা মানে ক্ষুদ্রতা মানে রাইজিং ভয়ঙ্কর। হ্যাঁ কেউ স্ক্রিন শেয়ার আচ্ছা করে ওই দেখাইতে পারেন। আচ্ছা ওই ছবিটা দেখো তো, কেউ পাও নাকি ইমেজে আমার কাছে উইকিপিডিয়ায়? আছে, এই যে আমার কাছে আছে। পিছনে এটা যদি একটু দেখান না, আমরা একটু দেখি। গলায় ঘটি আর পিছনে ঝাড়ু, কারণ অনেকে বুঝতেছে না এটা আবার কি। ঝাড়ু থাকবে কেন তাহলে পিছনে, ঠাকুর ভাই গলায় আপনি একটু ঘটি? ইনবক্সে দিলে দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবে পারবে। দেন, আমারে দেন তানভীর ভাই, আমাদের গ্রুপে দেন বা আমারে দেন, ডাইরেক্ট দেন। মানে মানে অস্বাভাবিক, এটা কেউ বিশ্বাস করার মতন না তো এইসব কথাবার্তা। ইসলাম তানভীর না ভাই, আসলে আজকে যে ছবি আমাদেরও পাঠাইছিল, এই ঝাড়ু নিয়ে ঘুরতে হইতো, তানভীর ভাই, ইসলাম যদি না আসতো। হ্যাঁ হ্যাঁ এই ছবিটা পাঠাইছিল, ওই যে চক্রবর্তী ছবিটা দেখাই দেন, বলতেছে আমরা বলে মিথ্যা বলতেছে। ওটাও দেখাই দিই, আর এই যে হ্যাঁ সুদূরের দেখাই। ছবিটাও দেখাই দিই। ভাই একবার ইনবক্স সহ দেখাই দেন, ওর আচ্ছা, প্রোফাইল সহ, নাহলে পরে আবার দুই অবিশ্বাস একটা করবে। ছবি আছে ওই যে যেখানে নিজেকে বিক্রি করছে ব্রাহ্মণের কাছে, মনে আচ্ছা আছে? ওই যে আমি ওই যে ইয়েটা দিছি, ওই যে ইনবক্সে রাকিব বলে ইনবক্সের ছবিটা দিছি, শূদ্র কাকে বলে, একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই দিই। এত জোরাজোরি যখন করতেছে চক্কর একটু দেখাই দিই। হ্যাঁ, আর এই যে এটা দেখেন, এই যে এক জাতি অর্থাৎ শুদ্ধ কিন্তু এক জাতি, আর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হচ্ছে দ্বিজাতি। এক জাতি অর্থাৎ শূদ্র যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এইসব দ্বিজাতিকে দারুণ কথা বলে গালি দেয়, তাহলে তার জিহ্বাচ্ছেদন কর্তব্য, কারণ সে নিকৃষ্ট স্থান থেকে উৎপন্ন হয়েছে। আচ্ছা জি আমি ভাই এবার পাইছেন? স্ক্রিন শেয়ার করি ভাই, তাহলে এখানে জিহ্বাকে পজ একটু করেন, কেটে আমি নেবো। একটু স্ক্রিনটা দেখাই। আমার স্ক্রিনটা দেখা যায় কিনা বুঝেন। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এটাই আর কি। ভাই এটা খুঁজতেছিলেন না ভাই এসব ভাই? হ্যাঁ হ্যাঁ এটাই খুঁজতেছিলাম। এই যে গলায় এই ঘটি, এই ঘটিটা হলো যে থুতুও ফালাইতে পারবা না মাটিতে, কারণ যদি ব্রাহ্মণ ওই জায়গায় হাইটা যায় তাহলে সে অচ্যুত হয়ে যাবে ব্রাহ্মণ। এই জন্য এই 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 গলার মধ্যে এই যে ঘটি, এইখানে থুতু ফালাইবা। আর ওই যে পাছার মধ্যে ঝাড়ু লাগানো, মানে তুমি যে হাইটা যাইবা তোমার পায়ের ওই ময়লাটা যেন ঝাড়ুর লগে সাথে সাথে এটা পরিষ্কার হয়ে যাইব গা। এই যে দেখেন। বড় করা যায় কিনা একটু বড় করা। হ্যাঁ একটু স্ক্রিনটা বড় করো, একটু বড় করো। আর ও ভাই আবার এখানে এই ঘটির মধ্যে কিন্তু আবার গোবর রাখতে হয়। আচ্ছা 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 চক্রবর্তী তো মনে হয় এটাও জানে না যে মুসলিমরা যে কাপড় আনছে, এই যে আজকে যে কাপড় পরতাছে শার্ট, এই যে এগুলা যে মুসলিমরা আনছে, এটাও তো জানে না ওরা। শিলি দেওয়া যে কাপড়, এটা মুসলিমরা আনছে, এটাও তো জানে না। আহারে ওদের তো চক্রবর্তী, বলেন তো, আহারে চক্রবর্তী রে, লেখাপড়া আসলে জ্ঞান না, জ্ঞান এমন একটা জিনিস, জ্ঞান না শিখলে কিন্তু একটা সুবিধা, কিন্তু জানলাম না কষ্ট নাই, কিন্তু একবার জানাই দিলে অনেক কষ্ট। এই যে দেখেন, এই যে দেখেন কাপড় শিলি দেওয়া, এই যে দেখেন ওই যে কাপড় দেন, এই যে পাশা বের রয়েছে, টুকরা দুই সাইডে লাগাইছে, কারণ শিলি দেওয়া কোনো কাপড় ছিল না। আর আর ভাই বক্ষ চিনি দেওয়া কাপড়ে উন্মোচন তো করে পরারই আনতে তো হবে। অনুমতি ছিল না। আহারে ইতিহাস, আরে ভাই প্রিন্স দ্বারকানাথ শিক্ষা। ঠাকুর, ওই যে ঠাকুর বাড়ির মেয়েরাই তো ওই বুক ডাকতে পারতো না। আচ্ছা রাকিবুল হ্যাঁ। ভাই, আমি একটা ভিডিও দিছি, একটু একটু দেখান না রাকিবুল ভাই, ইউটিউবে একটা ভিডিও দিছি, এটা এখনই ছাড়েন। আমি একটু রাজীব চক্রবর্তীর চাই। একটু আগে বলছে মিথ্যাবাদী, এখন আবার দেখেন স্বীকার করছে, দেখবেন। একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখান তো রাকিব ভাই, একটা ভিডিও দিছি প্রাইভেট চ্যাটে। হ্যাঁ আমি দেখতেছি। আচ্ছা এটা স্ক্রিন শেয়ার করবো আমি, দাঁড়ান। একটু রাজীব চক্রবর্তী একটু দেখেন ভিডিওটা, না দেখে যায় না আবার। একটু এই করবেন। उत्तर प्रदेश के मुरादाबाद में। আচ্ছা ভাই স্ক্রিনটা দেখেন। হ্যাঁ স্ক্রিনটা আসে নাই। আনতেছি। না আপনি যে ছবিটা পাঠাইছেন ওইটা এখনো দেখাই নাই। समुदाय के 50 लोगों ने हिंदू धर्म छोड़कर इस्लाम अपनाने का ऐलान किया है।
इनका आरोप है कि योगी सरकार में दलितों पर अत्याचार हो रहा है। তো ইকো হইলে আবার আমাকে মিউট করে দেন, কাইসার ভাই আমার মিউট করে দেন। হ্যাঁ ভাই, প্লে করেন उत्तर একবার। प्रदेश के मुरादाबाद में दलित समुदाय के 50 लोगों ने हिंदू धर्म छोड़कर इस्लाम अपनाने का ऐलान किया है। इनका आरोप है कि योगी सरकार में दलितों पर अत्याचार हो रहा है और इसलिए वो इस्लाम अपनाने जा रहे हैं। अपने घर में रखे देवी देवताओं की प्रतिमा को नदी में विसर्जित करने के लिए ले जाते ये लोग दलित समुदाय के हैं। इनका आरोप है कि सहारनपुर और संभल में बीजेपी कार्यकर्ताओं ने दलितों पर अत्याचार किया है, जिसके बाद इनका बीजेपी और हिंदू धर्म से मोहभंग हो गया है। सहारनपुर की है, वहां भी यही हुआ है कि भाजपा वालों ने गोली चलाई है। दूसरा संभल थाना बैजोई ग्राम समसोई में 7 दुकानें थी बालवरों की। बालवर बाल काटने को तैयार थे, लेकिन इन भाजपा के कार्यकर्ताओं ने उन पर दबाव बनाया, पंडित ठाकुरों ने, कि तुम देखो इनके बाल काटोगे तो हम नहीं काटेंगे, तुम दुकानें बंद कर दो। जाके दुकानें बंद करा दी। आज भी हमारे वहाँ के लोगों की दाढ़ियां बढ़ी हुई हैं। हम मुसलमान जैसे लग रहे हैं, तो क्यों ना हम और किसी धर्म में चले। दलित समुदाय के इन लोगों का कहना है कि इन्हें केंद्र की मोदी और यूपी की योगी सरकार से काफी उम्मीद थी, लेकिन अब ये दोनों सरकारों को दलित विरोधी करार दे रहे हैं। योगी जी का, मोदी जी का सपना है ना कि मंदिर भी बनाएंगे, और हम कह रहे हैं हम आएंगे और बाबरी मस्जिद भी बनाएंगे। दलित समुदाय के इस बगावती तेवर की खबर पाकर बजरंग दल के कुछ कार्यकर्ता इनको मनाने के लिए पहुंचे थे, लेकिन ये लोग हिंदू धर्म छोड़ने के अपने फैसले से पीछे नहीं हटे। ये है एबीपी न्यूज। মানে বুঝছেন, সরকার থেকে কিন্তু লোকও পাঠাইছিল শেষ মুহূর্তে যাতে এরা ধর্ম ত্যাগ না করে, কিন্তু এদের উপর এতই নির্যাতন হয়েছে যে এরা এখন একদম ছাইরা দিতেছে। যারা বলে যে আপনার এটা উত্তরপ্রদেশে বেশি হয়, যোগী আদিত্যনাথ ওনার যে উগ্রবাদী যে সংগঠনটা, উনি হলো আরএসএস এর বর্তমানে একদম টপায় আছে। আর বিজেপির তো আপনার ইউপির মনে হয় উনি আপনার মুখ্যমন্ত্রী, আর মন্ত্রিসভায় মনে হয় না আছে উনি। তো উনার মতো উগ্র লোক যে রাজ্যের মুখ্যমন্ত্রী, ওই রাজ্যে আসলে মানে আমার মনে হয় না যে কোনো দলিত টিকতে পারবে। এটা জাস্ট একটা বলতে পারেন একটা প্রাথমিক, মানে এটার ভিতরে আরো এরকম একটা ঘটনা এটা সামনে আসছে, এরকম শত শত ঘটনা ইউপিতে রেগুলার ঘটতেছে। এমনকি অনেকে বলতেও পারে না সামনে এসে যে ভাই আমি হিন্দু ধর্ম ত্যাগ করছি। তাইলে তো আপনার আইন কইরা বন্ধ করে দিছে না, ওদের উপর আরো নির্যাতন হবে। এই ভিডিও একটাই সাহস করে এটা হলো আপনার আসছে আপনার এবিপি নিউজে। এরকম প্রত্যেকদিন কিন্তু রাজীবটা তো ধৈর্য ধরে তো ঠিকই হিন্দু ধর্মের মধ্যে আছে, এত অত্যাচারের পরে ঘটি মটি নিয়ে তারপরে তো সে তার ধর্ম ছাড়ে নাই। তাহলে ওদেরও তো আরো ধৈর্য দেখানো উচিত ছিল, ওদের তো আরো ধৈর্য ধরানো উচিত ছিল। হ্যাঁ, এই রাজীব তো এখনো রয়েছে ঘটি মটি লইয়া। হ্যাঁ, তো তাহলে রাজীবের তো লজ্জা নাই ভাই। ওই যে দেখেন না, চুল কাইটা দিতে চাইছিল, তারপরে ওদেরকে পূজায় মণ্ডপে ঢুকতে দেয় নাই। ইউপি মানে এর আগে ওইটা হয়তো ওরা ভাবছে যে বিজেপি যদি আসে তাহলে হয়তো এটা একটু কমবে, না বিজেপি আইসা আরো বেশি দলিত বিরোধী, মানে শূদ্র নিম্ন শ্রেণীর যারা আছে, নিম্ন বর্ণ, ওদের আরো বিরোধী কাজ করলো, ওদেরকে আরো মানে সুযোগ সুবিধা কমাই দিল। এখন বাধ্য হইয়া ওরা ত্যাগ করছে। এমনকি লোকও আসছিল, মন্দির থেকে লোক গেছিল, ওরা যাতে শেষ মুহূর্তে ওদের সিদ্ধান্ত বদল করে। কিন্তু ওরা একদম মানে হয়ে গেছে, বলতেছে যে বাবরি মসজিদ বানাবে ওরা, যদি আপনার রাম মন্দির করে ইউপিতে, ওরা আবার বাবরি মসজিদও বানাবে, শেষে লোকটাই বললো। এই হইলো আপনার ভারতের অবস্থা, দলিত শ্রেণীর অবস্থা। যতই বলে যে এরা মনুসংহিতার আইন মানে না, মনুসংহিতা পুরাই ফেলছে। প্রত্যেকটাই মনুসংহিতার আইনে আপনার চলতেছে কনস্টিটিউশন, এবং কি বাস্তব উদাহরণ দেখেন কি হইতেছে সরাসরি। এখন অস্বীকার করুক যে এটা হইতেছে না। যাক হোক গা, আমাকে অসুবিধাটা কি? হেরা যদি এটা মাইনা নেয় করুক গা। আমাদের প্রবলেম ছিল না বিনা পয়সায় দাস পাইবো, এটা ক্ষতি কি? সব ব্রাহ্মণের দাস, হ্যাঁ, জন্মগত দাস, 14 গোষ্ঠী দাস। এবং এটা বলে ওদের আর কোনো উপায় নাই, ওদের 14 গোষ্ঠী, এর পিড়ির পরে পিড়ি যারাই জন্ম নিব মানে অটোমেটিক্যালি তারা ব্রাহ্মণের দাস হয়ে যাব। এবং স্তন, এই যে বুক বন্ধ রাখতে পারবি না, এটা বন্ধ রাখতে গেলে তোর ট্যাক্স দিতে হইব। সেটা আবার আসুক, সব আসুক। বিজেপি আসছে কিন্তু এর মাঝে হালকা হালকা ফিরাও আসছে। আমাদের কোনো ব্যাপার ছিল না, সমস্যা ছিল না এরশাদ ভাই, কিন্তু ওরা যখন ইসলাম নিয়ে কথা বলতে আসে তখন তো এগুলা দেখাইতেই হবে। একদম চোখে যতই ঠুলি বান্ধা থাকুক, যতই কালো কাপড়,
ওই তার মা আর তার দাদির ওই বয়সের যে আপনার ওই উলঙ্গ ছবিগুলো, যেগুলো হচ্ছে ব্রাহ্মণরা ওই যে কাপড় পরতে দিত না, তারপর ওই যে স্তন কর নিত, ওই ছবিগুলো পাঠাইছে। এখন এগুলো আমি কেমনে দেখাবো এখানে? আমি আরে বারবার রিকোয়েস্ট করতেছি যে তার নিজের ফেসবুক পেজে সে ইচ্ছা করলে সে পোস্ট মেরে দেখাইতে পারে, সমস্যা নেই। আমরা তো তারপরে তার দাদার ঝাড়ুর ছবিটা তো দেখাইলাম, ঝাড়ু, তারপরে ঘটি, তার কি আর কি চায়? যতটুকু তারপরে সম্ভব ছিল ওইটুকু তারপরে দেখাই। পৃথিবীর প্রথম পর্ণ ট্যাবলেট খাজুরাহ মন্দির, সবচেয়ে মানে ফার্স্ট ট্যাবলেট, হ্যাঁ পর্ণ ট্যাবলেট। তো তাইলে আর কি? এখন আমরা তো ওইগুলো এখানে আমার মনে দেখাই। হয় তানভীর ভাই আমার মনে হয় আজকে জাতীয় সঙ্গীত দিয়া শেষ করলে ভালো। নিয়োগ প্রক্রিয়াটা 14 প্রকারের যে পুত্র সন্তান, এইটা দিয়ে আজকের এই চ্যাপ্টারটা শেষ করাই ভালো। তানভীর ভাই কি বলেন? তো একজন একটা ভিডিও দিছে, যদি ভিডিওটা প্লে করা যায়। দেন দেন দেন। লাস্টে ওই যে 14 প্রকারের পুত্র সন্তান, ওইটা জাতীয় সঙ্গীত হিসাবে দিয়ে শেষ করে দিলে ভালো। জি তানভীর ভাই। হ্যাঁ, তোমার ইনবক্সে দিছি। জি ভাই, ঠিক আছে। তানভীর ভাইকে চলে যাবেন? হ্যাঁ, আমি একটু যাইতাম। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, দাসীদের উন্মুক্ত স্তন কি দেখাইতে বলতেছে কিনা আর কি, একটু স্তন করে রাকিবুল, স্তন কর লিখে একটু সার্চ দিয়ে ওরা একটু স্ক্রিনশট দেখাই দাও, উনি দেখতে চাইতেছে দাসীদের উন্মুক্ত স্তন। আমি কিন্তু আগে এটা দেখাতে এই ভিডিওটা পারছিলাম না দেখাই। কিন্তু ভাই, এই যে চক্কর বক্কর যে নোংরা ছবি টবি পাঠাইছে, ভিডিও ক্লিপ পাঠাইছে, এগুলো কিন্তু আমি একটু দেখান ভাই, এটা ওদের কাছে নোংরা বইলা কোনো জিনিস নাই। কারণ শূদ্রদেরকে বলাই হয়েছে যে ওরা গালাগালি, খারাপ নাম, এগুলাই ওদের ধর্মকর্ম। নিন্দাবাচক নাম, নিন্দাবাচক নাম থাকবে। এই যে আরেক শূদ্র বলতেছে শুধু কি হিন্দু ধর্মের সমস্যা, অন্য ধর্মে নাই? হ্যাঁ, বৌদ্ধ ধর্মেও কৃতদাসপ্রথা আছে, খ্রিস্টান ধর্মেও আছে, কিন্তু ইসলামে বলছে দাস দাসী বলা হারাম, শিরক। হ্যাঁ, दीपावली पर सब घोषणा कर देंगे हम लोग इस्लाम धर्म कबूल करेंगे, हम लोग इस धर्म में नहीं रहेंगे क्योंकि इसमें इंसाफ नहीं है। हम लोगों के साथ बहुत बेइंसाफी चाहिए, उजाड़ने काम नहीं होना चाहिए। अगर ऐसा होता है हम अयोध्यावासी जो मुस्लिम बन जाएंगे, क्योंकि मुझे इस धर्म से कोई रक्षा नहीं लग रहा है। मुझे जय श्री राम, इस्लाम धर्म कर लेंगे। इस्लाम धर्म कर लेंगे, বুখারী শরীফে 2552 নম্বর হাদিস, দাস দাসী বলা শিরক হারাম। লাইভে আসেন, লাইভ চ্যালেঞ্জে আসেন। কতবার লাইভে দেখাইছি ভাই, দাস দাসী বলা শিরক হারাম। আসেন লাইভে ঢুকেন, পড়াবো, আপনি পড়বেন। আসেন লাইভে ঢুকলে আসেন। রাজীব দাদা, শূদ্র দাদা, লাইভে আসেন, আপনারা দিয়ে পড়াবো। স্বাধীন ব্যক্তিকে দাস বানানো হারাম, বুখারী শরীফের 2227 নম্বর হাদিস। আসেন লাইভ চ্যালেঞ্জে আসেন। রাজীব আসো, লাইভ চ্যালেঞ্জে আসো না, আসো তুমি দেখো, তোমার রেফারেন্স পড়াবো, আসো দেখো। রাজীব শূদ্র, আসো লাইভে আসো, পড়াইতেছি। দেখি তোমার কোন শূদ্র ব্রাহ্মণ আছে যে এসে ঠেকাইতে পারবে। আসো লাইভ চ্যালেঞ্জে আসো, দাসপ্রথা নিয়ে লাইভ চ্যালেঞ্জ দেখি কার তানভীর ভাই ওই নিয়োগ প্রথাটা একটু পয়রা দেন, আজাইরা এই নিয়োগ প্রথাটা পয়রা দেন তো, ওই যে ঘোড়া দিয়া, তারপরে ওই যে দুই গরু, এগুলা পয়রা দেন, বুঝতে। আচ্ছা কাইসুর ভাই, স্বাধীন ব্যক্তিকে দাস বানানো হারাম, এর দ্বারা কি বোঝা যায়? এই রাজীব শূদ্র বুঝতেছে না। ইসলাম যে আইন করলো স্বাধীন ব্যক্তিকে দাস বানানো যাবে না, এর মানে কি ইসলামে দাস প্রথা আছে? আমি একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা।
অন্যান্য ধর্ম বা অন্যান্য আইন অনুসারে যারা দাস, তারাই কেবলমাত্র দাস থাকবে। যেহেতু কোনো স্বাধীন ব্যক্তিকে দাস বানানোর কোনো উপায় বা প্রক্রিয়া ইসলামে রাখা হয় নাই, যে ইসলামে এমন কোনো কিছু বলা হয় নাই কোরআনে যে এই যারা নির্দিষ্ট, যারা এই জন্মগত ভাবে এরা দাস হবে, যেমন কি আপনার হিন্দু ধর্মে বলা আছে যে শূদ্ররা জন্মগত ভাবে ব্রাহ্মণের কৃতদাস। ইসলামে হাদিস আছে 40,000, কোরআনে আছে আপনার 6,236 আয়াত। এর মধ্যে কেউ দেখাইতে পারবে না এরকম কিছু বলা আছে যে হ্যাঁ, জন্মগত শুনতে ভাবে দাস পাচ্ছিলাম। হইয়া জন্মায়। তার মানে তানভীর ভাই, তার মানে একদম ক্লিয়ারলি যে ইসলামে কোনো দাস প্রথা নাই। যারা এই মিথ্যাচারটা করে তারা জাস্ট অন্ধবিশ্বাসী ছাড়া আর কিছুই না। কায়সার ভাই 5 লাখ টাকার একটা চ্যালেঞ্জ দিয়ে রাখছে, লাইভে ঢুকে যদি কেউ প্রমাণ করতে পারে যে ইসলামে দাস আছে, সে যে কোনো কিছু ইউজ করতে পারে। এখনো মনে হয় চ্যালেঞ্জটা আছে, আমি বিশ্বাস রাখি। পোস্টও দিছে কায়সার ভাই, যুক্ত হয়ে চ্যালেঞ্জটা যে কেউ গ্রহণ করতে পারে। এবং কি যদি আমরা মনেও করে যে আমরা টাকা দিব না ভাই, সমস্যা নাই, আমরা যদি সে প্রমাণ করতে পারে আমরা লাইভে আসবো না কোনো। আচ্ছা, ইচ্ছে করলে তো রাজীব এসে তো এই কাসার ভাইয়ের চ্যালেঞ্জটা গ্রহণ করে 5 লক্ষ টাকা নিয়া সে কমপক্ষে 400 টাকা করে যদি লিটার হয় গরুর মুখ, তাহলে 5 লক্ষ টাকা দিয়া কত লিটার কিনতে পারবে গরুর মুখ? 1,25,000-এর মতো, 1,20,000 এরকম। তাহলে 1 লাখ সারা জীবন মনে করেন পুরা ফ্যামিলির খোরাকি হয়ে গেল গা। তো তাইলে আর তা কাসার ভাই কইছে মাত্র 2 মিনিটেই কিচ্ছা ক্লিয়ার। 2 মিনিটে কত কইলেন? 1,25,000 লিটার গরুর মূত্র পাইবো 5 লাখ টাকায়। তো তাইলে এর চেয়ে বড় অপরচুনিটি আমার মনে হয় এটা হারানো ঠিক না। এই যে দেখেন, একটু বড় করেন, তো পরে নাই। এই যে মনুসংহিতা 54 নম্বর পৃষ্ঠায় দেখেন, 7 প্রকার দাসের উৎস হচ্ছে হিন্দু ধর্ম। ঠিক আছে, এই যে শূদ্র মনুসংহিতা 8 নম্বর চ্যাপ্টার 413 নম্বর প্রশ্ন, শূদ্র জন্মগত ভাবে ব্রাহ্মণের দাস, আজাদ নাই, আজাদ করাও যাবে না। এরপরে দেখেন, ধ্বজারিত অর্থাৎ যুদ্ধ জয় করে দাস বানাইতে হবে। ভক্ত দাস, যে ব্যক্তি ভাত খেয়ে পাওয়ার আশায় দাসত্ব করে। গৃহজ দাস মানে গর্ভদাস আর কি, মানে দাসী সন্তান দাস আর কি, গর্ভদাস। কৃতদাস, পূর্ববর্তী কোনো মনিবের কাছ থেকে যাকে মূল্য দিয়ে কেনা হয়। দত্রিম দাস, পুণ্য লাভের আশায় বা স্নেহ ভালোবাসা বশত মনিব যাকে অন্যকে দান করেন। পৈতৃক দাস, বংশানুক্রমে যারা দাসত্ব করে। দ্বন্দ্ব দাস, রাজার দ্বারা নির্দেশিত দ্বন্দ্ব দিতে অস্বীকার করে সে অপরাধীকে দাসত্ব স্বীকার করে নেয়। আচ্ছা, এবার বলেন এই 7টার মধ্যে কোনটা ইসলামে আছে? একটা আমাকে দেখান, একটা রেফারেন্স দেখান যে এই 7 প্রকারের মধ্যে একটা কোথাও ইসলামে কেউ দেখছেন যে নামের মধ্যে দাস লাগানো আছে? হ্যাঁ। তাছাড়া তানভীর ভাই, এই যে রাজীব চক্রবর্তী, সেও কিন্তু ব্রাহ্মণের কৃত দাস। এখন এই যে ব্রাহ্মণের কৃত দাস, এই দাস শব্দ আরবিতে বললে কিভাবে বলতে হবে? দাস আরবিতে কি হবে? দাসের আরবি হচ্ছে আমাতুন। এখনই দেখাচ্ছি। আসলে এটা তো পড়তে জানে না, বা আমার পড়াশোনা তো জানে না, এগুলো জানবে কি করে? দাসের আরবি কি এইটা আগে শেখ মূর্খ। দাসের আরবি আরবিটা কি এটাকে জান। এই যে দাসের আরবি হচ্ছে আব্দুন, আর দাসীর আরবি হচ্ছে আমাতুন। আব্দুন আমাতুন শব্দ কই আছে এটাকে দেখা, মূর্খ কোথাকার। এই যে মুসলিম শরীফের 5,679 নম্বর হাদিস। একটু বড় করে দাও তো, একটু বড় করে দেখান একটু। এই যে দেখেন, মুসলিম শরীফ। ঠিক আছে, বড় হবে না। তোকে যদি ঠুলি বাইন্দা রাখে আপনি যত বড়ই করেন কোনোদিনও দেখবেন। হ্যাঁ, ওরা দেখবে না তো, দেখলে তো ওদের ইমান নষ্ট হয়ে যাবে ভাই। পড়বে নাকি? নামটা ঠিক হয়েছে, চক্কর বক্কর, মানে অন্তত পক্ষে ব্রাহ্মণ থেকে মুক্তি পাইলো। কারণ চক্রবর্তী কইলে কিন্তু এটা অনেক খারাপ। হ্যাঁ, চক্কর বক্কর। এই যে রাজীব দাদা, শুধু আপনি লাইভে এসে আপনি পড়েন, এই যে দাস ইসলামে আছে, তাহলে এই যে লাইভে এসে বলেন দাসের আরবি হচ্ছে আব্দুন। আমরা আল্লাহর দাস, আছে তো সূরা কাফের প্রথম আয়াত, আমরা আল্লাহর দাস। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ আমার মানে আমার আব্দুন মানে আমার দাস, ও আমাত মানে আমার বাদী বা আমার দাসী, আমাতুন, এটা বলা যাবে না, বলবে না। কেন? তোমাদের প্রত্যেক পুরুষই আল্লাহর দাস মানে আল্লাহর বান্দা, আল্লাহর আব্দুন, এবং তোমাদের প্রত্যেক মহিলা আল্লাহর বাদী, আল্লাহর আমাতুন মানে আমাতুল্লাহ, আব্দুল্লাহ আল্লাহর দাস, আমাতুল্লাহ আল্লাহর দাসী। ঠিক আছে,
বরং বলবে গোলামি ওয়া জারিয়াতি ওয়া ফাতাতি, অর্থাৎ সেবক আমার সেবিকা। ইসলামের দাস দাসী বলাটা, একজন মানুষ আরেকটা মানুষকে দাস দাসী বলাটাই ব্যান করে দিছে, হারাম। এখন ঠিক আছে, এখন কিন্তু অশিক্ষিতটা পার্সোনাল অ্যাটাকিং এ চলে আসছে, খেয়াল করছেন? হ্যাঁ এবার কিন্তু আর ওই যে পারতেছে না। এখন এখন একটা খালি জিনিস বলবে মাথায় টাকলা ইরশাদ, ট্রাক ড্রাইভার, খালি এগুলাই এখন খালি জিকির করবে। চক্কর বক্কর। আচ্ছা এখন একটা জিনিস না দেখাইলে না, এই যে দেখেন কত বড় অশিক্ষিত তানভীর ভাই, এটা নিয়ে আপনার সাথে চক্কর বক্কর। চক্কর বক্কর। তানভীর ভাই হ্যাঁ আছে চক্কর তো ভাই, বক্কর। কোরআনে 272 জায়গায় বলা হচ্ছে আমরা মুসলিমরা আমরা সবাই আল্লাহর দাস, আল্লাহর রাজীব ইবাদত করি, আছে তো? তানভীর ভাই, আমরা ও আল্লাহর তানভীর দাস ভাই, আছে। তানভীর ভাই হ্যাঁ কত বড় অশিক্ষিত সেটা আমরা এখন আগে প্রমাণ করি। এই যে কমেন্ট চক্কর বক্করে পড়ে গেছে কেমনি। যেটা আমি হ্যাঁ হাইলাইট করছি। আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে যারা অ্যারাবিক ছিল এখানকার, তারা কি অগিনিয়ান ভাষায় কথা বলতো না আরবি ভাষায় কথা বলতো? আরবি ভাষায় আরবি কথা বলতো। ভাষা। তাদের কি এই যে দাস দাসী তারা কি রাখতো, কেনা বেচা করতো কি করতো না? হ্যাঁ করতো। এখন তাদেরই বেচা কিনা দাস আইনা যদি এই যে চক্কর বক্করের মতো একটা দাস আইনা যদি আমরা ছেড়ে দিই, আমরা কি বলবো? ভাই এই যে রয়, এটাই এই যে তো। রয় 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 আচ্ছা তারপর এখানে চক্র আবার ওই যে এই যে রয় রয় নামে আরেক সূত্র বলতেছে দাস দাসী কেনা বেচা জায়েজ আছে। এখানে দেখেন, এখানে লেখা আছে দেখেন, আবারও পড়ি, এই যে দেখেন ব্যাখ্যা কি বলছে। আব্দুল নামাতুন বলা যাবে না, স্টপ করে পড়ে নিন। এবার দেখাই দিই যে দাস দাসী কেনা বেচা জায়েজ নাই, দাস দাসী বানানোই জায়েজ নাই। উনি বলতেছে এই যে দেখেন তানভীর ভাই এটা বুখারী 5 শরীফের এই যে চ্যালেঞ্জ নসুল বাড়ি, বুখারী শরীফের ব্যাখ্যা বলতো তানভীর ভাই। ষষ্ঠ খণ্ডের 190 নম্বর পৃষ্ঠা, স্বাধীন মানুষ বিক্রয় গুনাহ প্রসঙ্গে দেখেন, এটা আল হাদিস অ্যাপে 2227 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কিয়ামত দিবসে আমি নিজে 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। এক, যে ব্যক্তি আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করে। আরেক ব্যক্তি যে কোনো আজাদ মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করলো। তাহলে কি এটা কি ইসলাম জায়েজ করলো না হারাম করলো? হারাম। হারাম করলো। ইসলাম তো স্বাধীন ব্যক্তিকে দাস বানায় বিক্রি হারাম করলো। তা আপনি কি করে দাবি করলেন যে দাস বা ইসলামে দাস বানায় বিক্রি করতে বলছে? মানে কতটা ডাহা মিথ্যাবাদী এইটা। এই যে দেখেন দাস রাখা যাবে আচ্ছা ভাই, দাস আচ্ছা তো বলা তানভীর ভাই, হইতেছে। আচ্ছা হ্যাঁ তানভীর ভাই, আচ্ছা আমি না একটা জিনিস বুঝতাছি না, মানে সাধারণত আমরা জানি একটা মানুষ যখন দাস থাকে সে মুক্ত হইতে চায়। এইখানে আমি দেখতাছি তারা কাস্টমার বাড়ানোর জন্য যে হিন্দুরা দাস রাখে, হ্যাঁ যদি মুসলমানরাও দাস রাখে তাহলে আমাদের বাজারটা আরো বড় হইতো, মুসলমানরাও কিন্তু এইটার জন্য কি ওরা ফোর্স করতেছে যে মুসলমানরা দাস কেন করে না, তাহলে আমরা কোন জায়গায় বেচা হমু, মানে ব্যাপারটা কি আমি তো বুঝতেছি না কিছু। জোর জবরদস্তি করে কি ওরা আমাদেরকে দিয়ে কি ও অগ কিনাইতে কইতাছে? এবং দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দাস দাসী রেখে যায়নি, আজাদ করছে। দেখেন ও করতেছে বলতেছে কি যে এই যে তানভীর ভাই একটা কোশ্চেন করতে পারবো এটা দেখানোর আগে? হ্যাঁ বলেন। ধরেন এই যে রাজীব চক্রবর্তীর বোন দাসী হিসাবে আমাদের গাঙ্গে পাদ্দায়ের এখানে আছে আর কি, সে তার সাথে শারীরিক সম্পর্ক করে ইচ্ছা মতন। এখন তার বোনকে আমি স্বাধীন করে দেওয়ার উদ্দেশ্যে আমি তাকে নিয়ে আসলাম। এখন গাঙ্গে পাদ্দায় বললো যে আমি ফ্রিতে দিব না, টাকা দিয়ে নিতে হবে। তা আমার উদ্দেশ্য হলো এই রাজীব চক্রবর্তীর বোনকে আমি স্বাধীন করব আর কি, কিনে নিয়ে আসলাম। এখন আসার পরে বলতেছে যে আমি স্বাধীনতা চাই না, হ্যাঁ আমি যেরকম ছিলাম ওইটাই ভালো ছিল, আমাকে ওইভাবে ব্যবহার করো, আমি স্বাধীনতা চাই না। এখন সেই ক্ষেত্রে যেই টাকাটা দিয়ে তাকে আমি কিনে নিয়ে আসছিলাম সেই টাকাটা আবার রিটার্ন করানোর জন্য যেহেতু সে চাচ্ছে না, তাহলে কি তাকে কারো কাছে কি বিক্রি করে দেওয়া যাবে কিনা, যে শুধুমাত্র টাকাটা রিটার্ন করানোর জন্য সে যাকে চায় তার কাছে দেওয়া যাবে কিনা? এখানে ওই যে ওই আনিম আহমেদ নামে আরেক খ্রিস্টানও কমেন্ট করতেছে। দাদা লাইভে যুক্ত হয়ে বলেন, আনিম দাদা লাইভে যুক্ত হয়ে বলেন। এখানে দেখেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক অর্থাৎ উম্মুল মুমিনিন জুয়াইরিয়া বিনতে হারিসের ভাই আমর ইবনে হারিস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এই যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা
ইনি কিন্তু বনু মুস্তালিক কন্যা, এবং ইনি কিন্তু যুদ্ধবন্দিনী ছিলেন। ভালো করে শুনেন, এই উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধবন্দী ছিলেন, এবং ইনি কিন্তু মুকাতাব হয়েছিলেন, মানে বন্দি মুক্তি হওয়ার জন্য ইনি এই যে মুসলিমদের কাছে চুক্তিবদ্ধ ছিলেন, মুকাতাব। এবং মুকাতাব হওয়ার পরে যেটা হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি বিয়ের প্রপোজাল দেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন আজাদ করে স্বাধীন স্ত্রী হিসেবে 500 দিরহাম বিয়ে মোহরানা দিয়ে। এবং তার ফলে যেটা হয়েছে, এই বনু মুস্তালিকের 100 পরিবার আজাদ হয়ে যায়। ঠিক আছে, তো এই এই যে তো এটা তো তারা বলে না। তারপর দেখেন এখানে কি বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তিকালের সময় সাদা খচ্চরটি তার হাতিয়ার এবং সে জমি জমা তিনি সাদকা করেছেন, তাছাড়া কোনো স্বর্ণরৌপ্য মুদ্রা বা কোনো দাস দাসী, আবারও দেখেন কোনো দাস দাসী কিংবা কোনো জিনিস রেখে যাননি। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো দাস দাসী রেখে গেছে নাকি? না। চক্রবর্তী রাজীব দাদা এবার পড়েন তো, এটা বুখারী শরীফে 2739। আচ্ছা ভাই, তাহলে আমরা শূদ্রের যে সংখ্যাটা দাস কত আজাদ করা, তানভীর ভাই? দাস আজাদ করা তো আমাদের জন্য ফরজ। কিন্তু তানভীর ভারতে ভাই শূদ্রের সংখ্যা কত? ভাই আমার কোশ্চেনটা ছিল, তানভীর ভাই এখন জবাব দেন নাই, হ্যাঁ, আমাদের এখন শূদ্রদের দাসী আজাদ করে আমাদের আজাদ করা হচ্ছে আমাদের জন্য ফরজ, কথা ঠিক আছে। কিন্তু এই যে রাজীব চক্রবর্তীর বোন, সেও তো একজন শূদ্র দাসী, এবং তাকে আজাদ করার চেষ্টা আছে, কিন্তু সে চাইতেছে না, সে বলে আমি আজাদি চাই না, আমি দাসী হয়ে থাকতে চাই। এই এই যে ক্ষেত্রে কি মুকাতাব গোলাম, এই যে আজাদ করার যে সিস্টেমটা আসছে, ঠিক আছে, এই যে দেখেন যে কেউ একজন ইসলাম কবুল করছে, তা তাকে কিভাবে সে আজাদ হবে? এই যে দেখেন, দাস দাসী বলা হারাম, এটাও হাদিস দেখেন। এই যে দেখলাম এখানে বুখারী শরীফের একটা হাদিস, 6ষ্ঠ অধ্যায় 418। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কেউ যেন এমন না বলে, তোমার প্রভুকে আহ্বান করো, তোমার প্রভুকে উযু করে পান করো। ঠিক আছে, এই যে দাস দাসী বলা যাবে না, হারাম। ঠিক আছে, দাস দাসী বলা মাকরুহ ইমাম এর মতে। তারপরে এই যে দেখেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক তার বাদীকে উত্তররূপে শিক্ষা, জ্ঞান ও শিষ্টাচার শিক্ষা দেয় এবং তাকে আজাদ করেও বিয়ে করে, ভালো করে পারেন, এবং তাকে আজাদ করেও বিয়ে করে, সে দ্বিগুণ সওয়াব লাভ করবে। আর গোলাম আল্লাহর হক আদায় করে, মনিবের হক আদায় করে, সেও দ্বিগুণ সওয়াব লাভ করে। তাহলে তারা যদি গরুর বিনিময়ে দাসী মানে বিক্রি করে, এবং সে যদি ইসলাম কবুল করে আর তাকে যদি ইসলামের শিক্ষা দিয়ে তাকে যদি স্ত্রী হিসেবে গ্রহণ করে, তাকে বলা হচ্ছে দ্বিগুণ সওয়াব হবে। তাহলে সমস্যা কোথায়? তারা দাস দাসী বানায় বিক্রি করবে, আর আমরা কিনে আজাদ করলে, বিয়ে করলে তাদের সমস্যা হয়ে যায়। তানভীর ভাই আমার কিন্তু এখনো পর্যন্ত কোনো সলিউশন দেন নাই। হ্যাঁ ভাই, ভাই ও আচ্ছা আচ্ছা, ওই ক্রিটিক্যাল থিঙ্কার নামে এক খ্রিস্টান কমেন্টটা হাইলাইট করে, মানে আলিম দাদা, আপনি কি দাবি করতেছেন যে খ্রিস্টান রাজা মারিয়া কে দাস বানায় পাঠাইছিল? আমি কিন্তু অলরেডি বুখারী শরীফের হাদিস থেকে পড়লাম 2739 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে মহানবী বুখারী শরীফের ওসিয়ত অধ্যায়ের যে হাদিসটা, মহানবী ইসলাম কোনো দাস দাসী রেখে যান নাই। তাহলে মারিয়াল কিপ্তা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে দাসী হলেন, যেখানে তিনি মহানবী ইসলাম কোনো দাস দাসী রেখে যান নাই? যেহেতু আপনি দাবি করতেছেন যে খ্রিস্টান রাজা তাকে দাসী হিসেবে পাঠাইছে, কি ভাই ভুল বললাম? ভাই এটা তো খ্রিস্টান ধর্মের সমস্যা, এটা তো ইসলামের মধ্যে পড়বে না। না, তা খ্রিস্টানরা যদি তাকে দাসী বানায় পাঠায় আর মহানবী ইসলাম যদি তাকে আজাদ করে, তাহলে সমস্যাটা কোথায়? মানে তাদের আপত্তিটা কেন? তারা কেন দাসী ভাই প্রথার, দাস প্রথার সমর্থক? সমস্যাটা তো এই জায়গায় না, এটা তো বলবে হিন্দু। খ্রিস্টানরা কেন এটা বলবে? খ্রিস্টানরা নিজেদেরকে কেন ডুবাইতে চাইতেছে? আরে এটা প্রপারলি পুরাপুরি আপনার দায়ভারটা যায় খ্রিস্টান ধর্মের গায়ে, যে খ্রিস্টান ধর্মের যারা রাজারা ছিল তারা দাসীদেরকে ভোগ আরে করতো। ভাই, রনিন দাসের ভিডিওটা একটু লাইভে দেখে, রনিন দাসের ভিডিওটা লিংকটা গেলে কিন্তু একটু দিয়ে দাও, ঠিক আছে ভাই? একটু রনিন দাসের ভিডিওটা একটু দিয়ে দাও, সুন্দর রনিন দাসের ভিডিওটা একটু কেউ দাও, ঠিক আছে ভাই? রে ভাই, কঠিন বিনোদন। কোন জায়গায় ভিডিওটা কই?
তো এই যে মানুষের নিকট মুকাতাবের সাহায্য চাওয়া, সাহায্য প্রার্থনা করা। যেরকম আয়েশা রাদিয়াল্লাহু কাছে একজন মহিলা এসে বলছে যে সে ইসলাম কবুল করছে এবং সে মুকাতাব হইতে চায়, এবং তাকে মুকাতাব না করলে সে যদি ইসলাম কবুল করছে তাকে কোনো পত্তলিকের কাছে বেচে ফেলবে। তখন ওই মহিলা বলছে যে তাকে বিক্রি করবে এই শর্তে যে সে তাকে আজাদ করতে পারবে না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শর্ত তরফ যেন তোমাকে ক্রয় বিক্রয়তে বিরত না করে, কেননা ওয়ালা তারির জন্য যে আজাদ করবে। তাহলে ওই যে পত্তলিকরা যে দাবি করছিল যে মুসলিমদের কাছে দাসী বিক্রি করবে না, কারণ মুসলিমরা দাসীকে আজাদ করে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, এটা তোমার ইখতিয়ার, তুমি তাকে কিনে আজাদ করো। হ্যাঁ, লাইভের সময় তো দেখতে আপনি যুক্ত হন না। আরে ভাই, এই তো আমি তো বই খুলে বসে রয়েছি। আসেন আসেন, আমরা একটু আচ্ছা, পড়ি। ওই রনিনের সাথে ওই এইচএম কে দাসের সাথে যে ইটা হয়েছিল, শুরুতেই তো শেষ ডিবেটটা। হ্যাঁ হ্যাঁ, যেটা হলো মোরালিটি, আমাদের মোরালিটি, এই যে রনিন দাস তো সে একটা জিনিস স্বীকার করছে যে তাদের মোরালিটি থিওরি আসে নাই, রাইট? যদি একটু রেসপন্স করলে ভালো হয়। রনিন দাস, তানভীর ভাই, আপনি প্রাথমিক যদি বক্তব্যটা উপস্থাপন করতেন, তারপর আমরা ওপেন ডিসকাশনে চলে যাব। প্রাথমিকভাবে তার কথাগুলো আমি শুনছি কিনা এটা তো তার কাছে ক্লিয়ার হয়ে নেওয়া আমার জন্য জরুরি। আপনি অথবা সংক্ষেপে করতে পারেন, আপনার মানে প্রাথমিক বক্তব্যটা তুলে ধরুন প্রথমে। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিয়ে দিই, তারপর আপনি প্রাথমিক বক্তব্য দেন। এই প্রশ্নের উত্তর দিয়ে দিই, যেহেতু কোশ্চেনের উত্তর দিয়ে দিই। আমাদের দেখতে হবে একটা পজিশনের পক্ষে জাস্টিফিকেশন কি আছে। আপনার প্রশ্নটা ঠিক আছে, সুন্দর প্রশ্ন, যে আমাদের আমি একবার কোশ্চেনটা করছি, একবার কি উত্তর দেওয়া যায় যে মোরালিটি থিওরি এখনো আসে নাই, এখনো আনডিসকভার্ড। এই কমেন্টটা অলরেডি রেকর্ডেড। হ্যাঁ, মোরালিটি থিওরি আসে না, কিন্তু জাস্টিফিকেশন আছে। আচ্ছা, তাহলে মানে মোরালি তাহলে হচ্ছে ডিবেট তো শুরুতেই শেষ। মানে যেটা কথা হয়েছে মোরালিটি স্ট্যান্ডার্ড কি, মোরালিটি স্ট্যান্ডার্ড এখনো আসেই নাই, মানে তারা এখন আবিষ্কার করতে পারেনি, আনডিসকভার্ড আছে। এখন কথা হচ্ছে আমি যেহেতু মুসলিম, এখন আমাদের মোরালিটি স্ট্যান্ডার্ড কি সেটা নিয়ে কথা বলতে পারি। দেখছেন একটা মজার কাহিনী শুনেন। কইতাছে মানে মোরালিটি ডিসকভার হয় নাই, কিন্তু জাস্টিফিকেশন আছে। আচ্ছা, যেটা হয় না এটা আবার জাস্টিফিকেশন কি? থাকলে না জাস্টিফিকেশন আসবে? আমি এটা বুঝলাম না। এই চক্করবক্করটা যদি একটু কমেন্ট দিয়ে এটার উত্তরটা দিতেন। সে বলতেছে মোরাল ডিসকভার্ড হয় নাই, কিন্তু জাস্টিফিকেশন আছে। মানে বুঝলাম না কথাটা। চক্করবক্কর যদি একটু ইংলিশে বা বাংলায় লেখা দিতেন। এটা তো বুঝলাম না, এটা তো কোনো মেক সেন্স হইল না। অবজারভেশন বললেও আমরা এতটা হাসতাম না, সে বলতেছে নাই, আবার জাস্টিফিকেশন। মানুষটা বলে যে ভাই হ্যাঁ এটা আছে, এটা হইতে পারে যে এটা আমাদের চোখে খারাপ, যে এটা জাস্টিফাই আমি করে দিই, এটা জাস্টিফিকেশন আছে। হ্যাঁ, সেটা এক জিনিস, কিন্তু যেটা নাই এটা জাস্টিফিকেশন কি? যেটা তো নাই, তো ফাইনাল হয়ে যায় জাস্টিফিকেশন। বুঝলাম না এই কাজের ভাই, আপনার কথা শুনে চক্করবক্কর আমি দেখছি আপনি কইলেই হ্যাঁ লেখে 2 কলম। আপনি একটু কয়ে দেন তো চক্করবক্কর রে। ওইটা বলার আগে ওই যে রয় একজন শূদ্র, সে দেখেন দাবি করে রয় শূদ্র হিন্দু, কিন্তু আবার সাপোর্ট করে আবার নাস্তিক দাবি। শূদ্রদেরকে আবার বলে ওরা হেদু কয়া ডাকে, আবার গান্ডু কয়। কথা কি সত্য? একটু হাহা দিয়া রিয়াক্ট দেন, দেন তো কেউ হাহা দিয়া রিয়াক্ট দিলে। হ্যাঁ, যে গান্ডু আর হেদু কয়, হ্যাঁ এই কথা কি সত্য কিনা? আপনি হা দিলে বুঝবো যে সত্য। হা দিয়া রিয়াক্ট দেন। হ্যাঁ, একটা কপি করে পেস্ট করতে পারে চাইলে। মৌনতা নিছে, মৌনতা সম্মতির লক্ষণ। দাবিটা যাবে না, আপনার দাবিটা যাবে না, কারণ কখন আপনি বলতেছেন আর কখন আমি বলতেছি, ডায়লগ যে কোন চিপা দিয়ে বাড়িতেছে এটা কিন্তু টের পাইতেছে না। ও মনে করতেছে আপনিই বলতেছেন সবকিছু, যার কারণে মাঝে মধ্যে দেখবেন রিয়েক্ট করে। আচ্ছা, কাসর ভাই, আপনি যদি একটু চালাইতে পারেন ভালো হয়, আমি একটু রেস্টে না কাছে অনেক রাত্র হয়ে গেছে গা। আস্তে ধীরে তানভীর ভাই তো বই খুলে দেখাইলো,
এখন ওদের কাছে তো বই নাই, এখন কি করবো? ওরা তো ধারণা বশবর্তী কথা বলে, ধারণার উপরে। তো ধারণা দিয়ে তো চলে না, এটা এরশাদ তো ভাই রেফারেন্স তাহলে লাগবে, বই লাগবে তো। হ্যাঁ এরশাদ ভাই কালকে তানভীর ভাই আমাদের বলছিল একবার যে তানভীর ভাই একবার বলছিল এখানে ওই চক্কর বক্করের বোন যদি স্বাধীন হইতে না চায় তাহলে একটা সুতার বিনিময় হইলো, একটা দড়ির বিনিময় হইলো তাকে যেখানে যাইতে চায় ওখানে ছেড়ে দাও। এই জবাবটা চাচ্ছিলাম তানভীর ভাইয়ের কাছে অনেকক্ষণ যাবো, তানভীর ভাই সময়ের অভাবে বলতে পারতেছেন না। কিন্তু তানভীর ভাই এটা দিল না কেন আমি বুঝলাম না। কেউ যদি জোর করে, কেউ যদি মুক্ত হইতে না চায়, আপনাকে জোর করে মুক্ত করবেন? আমি বুঝলাম না কিছু। তানভীর ভাই এটা একটু যদি পারেন, মানে কেউ যদি মানে ইচ্ছাকৃত ভাবে, মানে তার ইচ্ছাকৃত ভাবে সে যদি দাসী হয়ে থাকতে চায়, মানে ওই ইয়ের, হ্যাঁ এরকম দাসদাসী তো কেটা জায়েজই নাই, কারণ তো এটা তো উদ্দেশ্যহীন। কারণ এইগুলো তো দাসদাসী রাখা হলো রিস্ক, কারণ হচ্ছে এরা তো মনে করেন এই যে রাজীব শুদ্ধের মতো রিস্ক, লাইফ রিস্ক, এগুলো সুযোগ পেয়ে তোমার রাতের বেলা মেরে ধুয়ে গেছে যে তুমি তাকে আজাদ করতে চাইছো। আর স্টিল নাও এই দাস প্রথাগুলো এখনো আমাদের হিন্দু সমাজে, এই নাস্তিকবাদী সমাজে চলতেছে ভাই, আছে। ও আচ্ছা, ওই যে যুদ্ধবন্দীদের দাস বানানো ভাই, এটা তো হিন্দু আইন মনুসংহিতা 8 নম্বর চ্যাপ্টার 415 নং শ্লোক। এটা ইসলামে বই খুলে দেখান হিন্দুর তাই না আমাদের ঢুকাইতেছে। এই ওরা কিন্তু ইসরায়েলের কাছে কিন্তু করছিল ইহুদিগুলোর লগে, ওরা তাড়াতাড়ি কইছে এই গুমত কত্ররা তোরা সর, তোরা আমগুলোকে মিলাবি না। এই যে দেখেন ওরা কিন্তু অনউদিকটা বাড়ি খেয়ে এখন আমগানো ঢুকাইতেছে। হিন্দু বইয়ের থেকে দেখা দেন তো ওই যে কয়ে দিছে কোনটা তোলার কোনটা মিলায় কোন দেখি। এই যে বই, হ্যাঁ বড় করে দেখাও, বড় করে দেখাও। চক্কর বক্কর জয় করে যাকে দাস করা হয়েছে, ঠিক আছে, যুদ্ধ করে দাস মানে এটা তো ধ্বজারিত, এটা তো এই হিন্দু আইন, এটাও ইসলামের কেন দাবি করতেছেন? শুধু তাই না, এটা কিন্তু রোমান থেকে চলে গেল ভাই। চক্কর বক্কর এইভাবে এই যে দেখেন মানে চক্কর বক্কর তো বক্করে পড়ে গেল গা, এখন তো চক্করের মধ্যে চলতে থাকবে। এই যে রোমান স্লেভ 10 প্রকার দাসের উৎস, ঠিক আছে, এই যে যুদ্ধ করে দাস বানানো, এই যে দেখেন এই যে দাসের অবস্থা কি, বস্তু হিসেবে গণ্যতা, আদেশ নির্দেশ মান্যতা, সম্পত্তির মালিকানা থাকবে না, চুক্তি সম্পাদন করতে পারবে না, সাক্ষ্য প্রদানে অসমর্থতা, নাগরিকত্ব থাকবে না, উত্তরাধিকারিত্ব হবে না। কি তো হয়েছে দেখেন দাসের বর্ণনা, রোমান ল। এই যে যুদ্ধ, এই যে জন্মসূত্রের দাস, স্লেভারি বাই বার্থ, এটা রোমান আইন এবং হিন্দু আইন, ঠিক আছে। তারপরে যে যুদ্ধবন্দী হওয়ার দরুন, স্লেভারি বাই ক্যাপটিভ অন ওয়ার, ক্যাপটিভ অন ওয়ার যে যুদ্ধবন্দী করে দাস বানানো, এটা তো ভাই রোমান ল। এই যে এটা রোমান ল, এটা রোমান ল, মনুসংহিতার হিন্দু ল। এবার রাষ্ট্রীয় আইনে দেখেন এখানে 10 প্রকার দাসের উৎস, হিন্দু আইনে 7 প্রকার দাসের উৎস। দেখেন এই দাসের উৎস সবই তো এই যে মনুসংহিতা, হিন্দু আইন, রোমান আইন, বাইবেল, এগুলোই তো। এই যে দেখেন এই যে কিভাবে যে 10 প্রকার কিভাবে দাস বানানো হবে সেটার আইন তৈরি করছে তারা, দাস বানানোর আইন। আমাকে ভুলটা হচ্ছে কি জানেন, আমরা না এই যে এদের এই যে রোমান ল, হিন্দু ল আর এই যে খ্রিস্টান ল দিয়া ধরেন বা এই যে খগেনীয় ল দিয়া তারা মানে দাসী হইতেছে, এদেরকে মুক্ত করতে যাইবে, আমাকে ভুলটা হয়েছে ভাই। দূর, এরা অগমত থাকুক তো ভাই, দূর তাই আমরা কিনলে ভাই আসলে এখন ই করতে যাই, স্বাধীন করতে যাই, বিরাট ভুল করছি ভাই। আরে ভাই তাহলে ওই যে আচ্ছা ওরা একটু জিজ্ঞেস করতো জঙ্গে জামাত, ঠিক আছে, যে ভাই একটু আগে পড়লাম যে মহানবী ইসলাম কোনো দাসী রেখে যায়নি, আবার কইলো মহানবী ইসলাম নাকি দাস ছিল। আরে এই মাত্র পড়লাম রে, আবার কি তানভীর ভাই আবার দেখাতেন থাক লোকটা, ওই যে কুরআন আর পুরাণ এই দুইটারে মিলায় লাই ওরা। হ্যাঁ এই যে বুখারী শরীফে 2740 নম্বর, আর আমি বুখারী সরা থেকে দেখাচ্ছি ওসিয়ত অধ্যায়, বুখারীর ওসিয়ত অধ্যায়, এটা নসরুল বারী 6ষ্ঠ খণ্ড 571 পৃষ্ঠা। দেখেন এই যে দেখেন, সবাই পড়তে পারতেছেন তো, ভালো করে দেখেন তো। উনি দাবি করতেছে মহানবী ইসলাম দাসী বানাইছে। দেখেন কোন দাসী কিংবা কোন জিনিস রেখে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের সময় তার 70টি
তার হাতিয়ার এবং সে যে জমি জমা তিনি সৎকার করেছেন, তাছাড়া কোনো স্বর্ণ রৌপ্য বা কোনো দাস দাসী কিংবা কোনো জিনিস রেখে যান নাই। আবার দেখেন উনি বলছে যুদ্ধ করে দাস বানানো। এই যে উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা, ইনিও তো ভাই যুদ্ধবন্দিনী, মহানবী ইসলামের স্ত্রী, এবং ইনি মুকাতাব হয়েছিলেন, চুক্তিবদ্ধ করেছিলেন দাস এই মানে যুদ্ধ বন্দী ক্যাপটিভারের মুক্তিপণ আদায়ের জন্য। এবং জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মহানবী ইসলামের বিয়ের প্রপোজাল, ইনি কিন্তু ইহুদি, বনু মুস্তালিক কন্যা ছিল, এবং মহানবী ইসলাম এনাকে বিয়ে করায় তার 100 পরিবার আজাদ হয়ে যায়, মুক্তিপণ আদায় হয়ে যায়। মানে এরা যে কি দাবি করে মানে বুঝিনি, এরা কি কিছু আমির পড়াশোনা ভাই, করে না ভাই? চক্কর বক্করের জ্ঞানের সীমা দেখেন, এই যে দেখেন, দেখছেন এই যে হ্যাঁ জবাব কিন্তু নিচেই দিয়ে দিছে, কিন্তু এরা কিন্তু বুঝে না জবাব নিচেই আছে। কিন্তু একটা হইল একজন 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 ব্যক্তি সে যদি দাস থাকে তাহলে তার কোনো অধিকার থাকে না, এটা বলা হচ্ছে। তারপরে কিন্তু দেখেন পরে সুন্দরভাবে জবাব দেওয়া হয়েছে, দেখছেন অবস্থা। হ্যাঁ দেখেন আয়াতে বলতেছে সে দাস থাকলে তার ক্ষমতা থাকে না, তাহলে কি করো? দাস উচ্ছেদ করো। কিন্তু পরে লাইনটা তারা পড়ে না, আগের লাইনটা পড়ে। আবার এই সে যেটা দিচ্ছে সে নিজেই পড়ে নাই না, এইখানে মানে আয়াতটা যে তারই বিপক্ষে এটা সে নিজেই বুঝতেছে না, আয়াতটা তো তার নিজের দাবিরই বিপক্ষে। এই হচ্ছে ভাই চক্কর বক্করদের ছাগলামি, মানে নিজের দাবির বিপক্ষে নিজেই রেফারেন্স দিতেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হইছে ভাই, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হইছে ওই যে রোমান লয়ের দাস, এই যে এই মনোসংহিতা বা এই যে হিন্দু এই যে সনাতন ধর্মের দাস, হ্যাঁ প্যাগান ধর্মের দাস, তারপর হচ্ছে আপনার এই যে খ্রিস্টান এদের যে দাস, হ্যাঁ এই দাসগুলারে ভাই আমরা মুসলিমরা ভুল করছি ভাই, আমরা ভুল করছি ভাই। এবারে ভাই মুক্ত করে স্বাধীন মানুষ হিসেবে ভাই এদের মানে বাঁচার সুযোগ করে দিয়া ভাই ভুল করছি ভাই। থাকে এরা যেমন আছে ভাই থাক, আমাকে ঠেকা পড়ছে কি ভাই। বিলিভার ভাই আছেন না? আসি ভাই। এই যে দেখেন কিভাবে ধরাটা খায়, দেখেন আগের একটা লাইন পরের লাইনগুলো আর পরে না। আপনি পুরাটা পয়রা একটু সুন্দর করে বুঝাই দেন, এক লাইন করে বুঝাই দেন। প্রথম হইলো দাস দাসীর সংজ্ঞা, কারা কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না। তারপর আল্লাহ কাদেরকে আল্লাহ উত্তম রিজিক দান করেছেন, উত্তম রিজিক দান করলে কি আর দাস দাসী থাকে কি না, এবার এটা একটু বুঝাই দেন সুন্দর করে পয়রা। আচ্ছা, পুরোটাই পড়ি। একজন অধীনস্থ দাস যে কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না, আর একজন যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম রিজিক দিয়েছি। অতঃপর সে ওরা যেভাবে পড়তেছে আপনি কিন্তু এইভাবে পড়তেছেন। আমি পুরাটা ওদের মতো একবার পড়ি, এরপর আলাদা পড়ি, এরপর আমি প্রথমে পড়ি না আগে ভাই শুনে নেন। অতঃপর সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা কি সমান হতে পারে? এই দেখেন এখানে প্রবলেমটা হলো কি, দাড়ি কমার যে মানে ঠিক মতো যে পড়ে না, ওই যে আপনার আছে না যে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, বুঝছেন কায়সার ভাই? এটা হইলো ওদের হইলো সেম সমস্যা, এটা ওরা বুঝতে পারে না যে ওরা ঠিক মতো এখানে আল্লাহ একটা উপমা দিছে, এখানে আল্লাহ বলতেছে যে একটা উপমা দেওয়া হইলো যে একটা দাস যেরকম কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না, তোমরা সেরকম হইও না। এই আরেকটা হলো উপদেশটা কার? মুসলিমদের জন্য। এটা কি দাসের আয়াত নাকি বলতেছে তোমরা এদের মতো হইও না, আমরা যেন ওদের মতো না হই, খগেনদের মতো যাতে না হই আমরা। মানে এটা খগেনদের উদাহরণ দেওয়া। আচ্ছা একটু ভাই আমি খালি রাজীবরে একটু প্রশ্ন করতে চাই যে ওর পয়েন্টটা কোথায়, এর থেকে ও কি মিন করতে চাচ্ছে আসলে? এটা মিন করতে চাচ্ছে বুঝছেন, এবারে যে এটা মুক্ত করে বাঁচানো ঠিক হয়নি, জিজিয়া কমে গেছে, মানে ওই দাস আজাদ করা ক্ষতি হয়ে গেছে, মানে দাস আজাদ করা যাবে না। যাদের উপর জিজিয়া আরোপ করা হয়েছিল তারা কি দাস দাসী ছিল কিনা বলেন? না, ছিল না। তাদের উপর জিজিয়া আরোপ করা হয়েছিল, দাসের উপরে জিজিয়াই তো হয় না, দাসের উপর জিজিয়াই হয় না। এই গোমূত্র খাওয়া যে আপনার এই যে কি বলে গান্ডু খগেন গুলা এরা যে আসলে একটা লাইন পড়ে না ঠিক মতো, একটা লাইন বুঝে না ঠিক মতো। হেদু গান্ডু, থ্যাংক ইউ এরশাদ ভাই। এই হেদু গান্ডু গুলা যে একটা লাইন বুঝে না, মানে দাড়ি কমা ছাইড়েই পড়া শুরু করে এক দাঁড়। সবচেয়ে লাভবান কে হয়েছে জানেন? বলেন। রাজীবের লাভবান হয়েছে, সে দেখেন বিনা পয়সায় চক্কর বক্কর নামটা নিয়ে গেল আপনার থেকে।
আজকে কিন্তু লাইভে মানে আইসা কিন্তু ওই লাভবান হয়েছে। হ্যাঁ, লুজার হয়েছে নবাব, আর এই যে রয় রয় তো ঘুরতেছে। রয়ের লেগে কি নাম দিবেন? হ্যাঁ, রাজীব তো চক্কর নিয়ে এত পুরা খুশি আজকে। আজকে তো আর ঈদ, আজকে তো আর ঈদ লেগে গেছে গা। উটের মতো এবার ওর বাপ দাদারা কিভাবে উটের মতো রয়ের কি খালি হাতে ফেরত দেওয়া হইবেন কায়সার ভাই? প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া হবে, প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া হবে। ওর বাপ দাদারা কিভাবে উটের মূত্রের উপরে বিশ্বাস অর্জন করছিল, কিভাবে উটের মূত্র খেয়ে ওর বাপ দাদারা সুস্থ হইতো, এটা একটু ঘটনাটা বইলা তারপর ওরে বুঝাই দেন সুন্দর করে। তার আগে কাশার ভাই এই যে হাহা কইছে, এই যে আমি কইছি যে আজকে লাভ হইছে, এই চক্কর বক্কর ওই যে আমার লগে এগ্রি করছে, দেন না আমার লগে এগ্রি করছে। আচ্ছা, হিন্দুরা উটের মূত্র খায় নাকি ভাই? আমি তো জানতাম না। একটু ইয়ে করেন মানে ওরা যে বাংলা অনুবাদও পড়তে পারেন না, এটা একটু দেখেন। এই যে দেখেন ইবনে কাসির হয়েছে, জয়যুক্ত হয়েছে, পড়া যাচ্ছে ইবনে কাসির? হ্যাঁ ভাই, পড়া যায়। এটা নীল আর এগুলো হলো ইবনে কাসির, এটা ইসলামী ফাউন্ডেশন। তাহলে এই যে দেখো তাফসীর ইবনে কাসিরের এই যে সূরা নাহলে 75 নাম্বার অনুবাদটা দেখো। আল্লাহ উপমা দিতেছেন অপরের অধিকারভুক্ত এক দাসের, মানে একজন যখন এই যে দাস, মানুষের দাস হয়ে থাকে, তখন তার অবস্থা কি হয়? এই যে কমা ও দাড়ি কমা মানে বুঝে না, যে কোনো কিছুর ওপর শক্তি রাখে না, এবং এমন এক ব্যক্তি যাকে নিজ হইতে উত্তম রিজিক দান করিয়াছেন এবং সে উহা হইতে গোপনে বা প্রকাশ্যে ব্যয় করে। উহার কি একে অপরের সমান? সকল প্রশংসা আল্লাহর প্রাপ্ত, অথচ উহাদিগকে অধিকাংশ ইহা জানে না। তাহলে এখানে কিন্তু কুফল বলতেছে যে আপনি যখন আরেকজনের দাস হয়ে থাকবেন, এই যে যেমন শূদ্র ব্রাহ্মণের দাস হয়ে থাকবে, এটা একটা কুফলের কথা বলা হচ্ছে। আল্লাহ এই উপমা দিয়ে বলতেছে তোমরা এরকম হইও না ব্রাহ্মণ শূদ্রের মতো। দেখেন তাফসীর আউফি রহমানুল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলা মুমিন এবং কাফিরের জন্য দৃষ্টান্তটি বর্ণনা করিয়াছেন। ইমাম কাতাদা রহিমাহুল্লাহ হচ্ছে ইমাম আবু হানিফার একজন অন্যতম উস্তাদ, ও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইবনে জারির, ঠিক আছে, ইনিও একজন তাবি, ইনিও এই মত পোষণ করিয়াছেন। সত্তাধিকারভুক্ত দাস মানে কি? ওই যে ওরা যেন শূদ্র যেরকম ব্রাহ্মণের দাস, তার অবস্থা কি? সত্তাধিকারভুক্ত দাস যেমন যে কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না, ইহা হইল কাফিরদের দৃষ্টান্ত। তাফসীর পড়েন, ইহা হইল কাফিরদের দৃষ্টান্ত, এবং যে ব্যক্তিকে উত্তম রিজিক দান করা হইয়াছে সে উহাতে গোপন ও প্রকাশ্যে দান করে, তা হইল মুমিনের দৃষ্টান্ত। এই আয়াত দ্বারা মুমিন আর কাফিরের গুণাবলীর পার্থক্য বলা হয়েছে, ঠিক আছে? আরো দেখেন এখানে কি বলতেছে ইমাম নাজুর এই তানভীর ভাই, এই দেখেন চক্কর বক্কর, আমি দেখছেন আমি প্রথমেই বলছি এটা অশিক্ষিত। সে বলতাছে দাসের অধিকার আছে, অধিকার থাকলে দাস থাকে। দাস মানে হইল কোন রাইট নাই, কোন রাইট নাই, মনিব যা বলবে এইটাই আইন। অধিকার দিলে তো আর দাস হইল না, অধিকার দিলে তো আর দাস হইল না। দেন সে কি লেখছে দেখেন চক্কর বক্কর, আমি প্রথমে কইছি না অশিক্ষিত। দেন দেন আমি কতটুকু রাইট দেখেন, সে দাসের সংজ্ঞাই জানে না। দাসের সংজ্ঞা কি? দাস মানে নো রাইট, মনিব যেটা করবো এইটাই। মনিব যদি কয় মাইরালামও মেরে লইব। একটা ঠিক পশুর মতন, জন্তু জানোয়ার যে মানুষ কিনে আনে যা খুশি তাই করায়, কোন রাইট নাই, সেটাকে বলা হয় স্লেভ। আরে তো স্লেভের সংজ্ঞাও জানে না ভাই। চক্কর বক্কর তো হুদাহুদি এই জিনিস চক্কর বক্করের মাথায় জুড়ে না। আপনারা যদি এভাবে সব যদি ভাঙ্গা বইলা দেন এরশাদ ভাই, তাহলে তো এই যে 5 লক্ষ টাকার যে চ্যালেঞ্জ ছিল এটা তো এমনিতেই নেয় নাই, আরো নেবে না। গরু মুখে এখন বলে 400 টাকা করে লিটার।
ভাই করোনার পর একটু কমছে মনে হয়। না 100 ওইটা তো বছর আগে দেখেন না, এই যে 30 দেখেন, টাকা হইলো দুধের লিটার, 30 টাকা এই যে দুধের দেখেন, লিটার। এই যে প্রশংসা আল্লাহর, সূরা কাফ, এই যে আমরা আল্লাহর দাস, দেখেন কোরআনের আয়াত পড়েন, প্রশংসা আল্লাহ যিনি তাহার বান্দার প্রতি এই কিতাব অবতীর্ণ করছেন। এখানে বান্দা উল্লেখ করছে, কিন্তু আরবিটা কি? আব্দি। আব্দি মানে কি? আল্লাহর দাস। তাহলে কি বলতেছে যে আমরা হচ্ছে আল্লাহর দাস, সমস্ত প্রশংসা যিনি আল্লাহর দাসের প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন। তা আমরা তো হচ্ছে আল্লাহর দাস, তা আমরা আবার মানুষের দাস কেন বানাবো? তাহলে তো আমরা কাফের। যে আল্লাহ যেখানে বলতেছে আমরা আল্লাহর দাস, আর আমরা আরেকটা মানুষকে আমার দাস দাবি করব, তাহলে তো আমরা শিরককারী, কাফের। মানে আমি একটু বুঝাই বলি তানভীর ভাই, মানে দাসের মানে কোনোদিন একমাত্র দাস থাকে না, দাসের কোনোদিন দাস থাকে না। হ্যাঁ হ্যাঁ এই যে এটাই আমরা হইলাম আল্লাহর দাস, দাসের আবার দাস কি? মানে আসলে এখানে সে ব্যাপারটা হলো common sense গুলিও নাই। বা এখানে ব্যাপারটা হলো কি, আসলে আমি যখন বলবো যে এই আমার দাস, তার মানে আমার একটা মনিব মনিব একটা সম্পর্ক হয়ে গেল, মানে আমি নিজেকে আল্লাহর সাথে তুলনা করতেছি। এর জন্য এটাকে শিরকের লেভেলে নেওয়া হয়েছে। আর শিরক হইলো এমন একটা গুনাহ, শিরক, যেটার কোনো মাফ নাই, আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না, এটা এই বইলা যে দিছে। দেখেন কিতাবুত তাওহীদে কি বলতেছে, কিতাবুত তাওহীদ, এখানে আকীদা আমাদের কি? আমার গোলাম আমার বান্দি বলা নিষেধ। দেখেন এখানে বলতেছে এটা ডাইরেক্ট শিরক। আমাদের কি আকীদার কিতাবে কি বলতেছে? আমরা দাস দাসী বলা মানে শিরক। ঠিক আছে, পড়েন ভাই, এগুলো একটু পড়েন, একটু পড়াশোনা করেন। ঠিক আছে, খ্রিস্টানরা কমেন্ট করতেছে ভাই, কোন খ্রিস্টান? এই যে ক্রিটিক্যাল থিঙ্কার। ও আচ্ছা আচ্ছা, ওই আনিম, তুমি ওই যে ওইটা দাবি করতেছো যে বুক অফ এক্সোডাসে যে বলতেছে যে পিতা ছেলে মেয়েকে দাসী বানায় বিক্রি করতে পারবে, সেটা দাবি করতেছো আনিম? লেখো লেখো, লাইভের সাথে কথা বলতে পারবে না, ওখানেই কমেন্ট করো, কমেন্টে দাও, আনিম বলো এর আগে দাবি করো। আনিম এর আগে ক্ষমা চাইলো, সে নাকি আর কিছু লিখবে না আমাদের লাইভের নিচে। এখন আবার তার রূপ পরিবর্তন করে আসছে, এটা তো বুঝতে পারি নাই তানভীর ভাই, কিভাবে বুঝলেন? ভাই আমি কি এরা কেমনে কেমনে জানে আমার কাছেই পড়ে আর কি। হ্যাঁ, কি সুন্দর নাম পরিবর্তন করে আসছে, আজকে প্রায় 2 দিন যাবত, 2 দিনের উপরে হইলো। আমি তো আসলে এটা বুঝতেই পারি নাই সেই আনিম। তুমি তো আরবি জানো, তাহলে বলো যে মালাকার শব্দের রুট ওয়ার্ডটা কি? মালাকার তো কোনো শব্দ না, রুট ওয়ার্ডটা বলো। তুমি না আরবি শিখছো মাদ্রাসায়? ওকে ভাই, রাত অনেক, আমার ঘুম দরকার, সকালে আমার 8টায় বেরোতে হবে। আপনাকে বের হইবেন, কিন্তু যাওয়ার আগে তো আনিম রে আবার ধরা খাওয়াই গেলেন। এখন তো বেচারা আবার রূপ পরিবর্তন করে আসতে হবে। মুফতি মাসুদের মতো যারা মাদ্রাসায় পড়ে না, ওরা হইলো মাদ্রাসায় পায়ুকামি করে, বুঝেন না? এমনেও পায়ুকামি করতো, মাদ্রাসায় যায় পায়ুকামি করে। বক্তব্য দিতে চাচ্ছিলেন এটার উপর, মূল্যবান বক্তব্য। এরশাদ ভাই। হ্যাঁ ভাই, না আর জায়গায় আমার এলাকা আছে চক্কর নামটা নিয়ে গেল ফায়ার ব্রিগেড দিয়ে আপনার থেকে। না, আমরা তো কাউরে খালি হাতে ফিরাই না, এখানে তো সবাই মোটামুটি একটা নিয়ে যায়। চক্কর বক্কর খালি হাতে যাবে, এটা কিভাবে? আরেকটা কথা কি, এই যে তানভীর ভাই দেখেন, প্রত্যেকটা হিন্দু বলেন ধর্ম বলেন বই খুলে দেখাবে, মুসলিম বই খুলা, হাদিস বই খুলা, মানে কোন মন গড়া মনে হয় হ্যাঁ ওই ফটোশপ ওই 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 এগুলার কোনো কারবারই নাই। চিন্তা করেন, অবস্থা তো কিছুই নাই। আল্লাহ বলছে ওদেরকে বলো দলিল আনতে। তানভীর ভাই জিগাইছে দলিল কই, কয় কি এটা এখনো ডিসকভার হয় নাই। তো ডিসকভার যদি না হয় তাহলে আমগোটা তো আছে, তাহলে আমগোটাই শোন। জাস্টিফিকেশন ভাই, তারপরে তানভীর ভাই আলা ইসলামের টাই বইলা দিছে, তোরা তো জন বাইর করবি তোর দিয়ে আসিস তগোটা, মানে খালি হাতে ঘুরতেছে, ল্যাংডা আর কি, কাপড় নাই কিচ্ছু নাই, বুঝছেন না? মানে ঝাড়ু নিয়ে গেছে, ঘটিও খুইলা লাইছে, কিন্তু কাপড় কিন্তু এখনো পরে নাই, ল্যাংডাই ঘুরতেছে, জানেও না ল্যাংডা যে ঘুরতেছে, কিচ্ছু নাই। খুঁজেই পাই নাই এখনো, কিন্তু জাস্টিফিকেশন দিয়ে দিছে অলরেডি। ও কয় কি, কয় নাই কিন্তু জাস্টিফিকেশন আছে, মানে মানে আচ্ছা নাই, এর আবার জাস্টিফিকেশন কি? যেটা নাই এটার আবার জাস্টিফিকেশন কি?
আমার মানে এর আগে আমার কথা ইউনিভার্সের কইছিল সৃষ্টি হয়েছে শূন্য প্রপোজের থেকে, না কিন্তু এই শূন্য আরেকটা আসলে ওয়ার্ড শূন্য বলছিল, নয়। না আরেকটা মজার কথা বলছিল, প্রপোজ আছে, প্রপোজের আবার জাস্টিফিকেশন আছে। ওর কথাগুলি খেয়াল করেন না কিন্তু, ও কিন্তু ওই যে ঔষধ বেচে না, ওই যে নামগুলি বলে ওষুধে বড়ির নাম, ওই ওই আবার যদি প্লে দেন দেখবেন তার আগের একটা লাইন আছে, প্রপোজ আছে, জাস্টিফিকেশন আছে। তারপরে যখন তানভীর ভাই একটা গলা টিপা ধরছে, যেটা জিজ্ঞেস করছে এটার উত্তর দে, হ্যাঁ মডারেটর কিন্তু ওরা বাঁচাইতে চাইছিল, বলছে তানভীর ভাই আপনি আপনার সময়টা বইলা যা। তানভীর ভাই গুলো আরে যেটা নিয়ে বলমু সেটা তো আমার আগে জিজ্ঞেস করতে হবে, এটা ওদের আছে কিনা, না নিয়ে তুলনা করবো কি দিয়া। আমারটা আমি বললাম মোরালিটি, তো তোদের মোরালিটি বলবি তো অন্য আমি ডিবেটে তুলনা করবো, তো আমার তাকে জানতে হইব তোর দলিল আছে কিনা মোরালিটি। হ্যাঁ মডারেটর কিন্তু চেষ্টা করছিল কিন্তু ওরা এখান থেকে সেভ করতে, কিন্তু ও নিজে দেন কত বড় গাদা, হ্যাঁ কয়েক না না আমি উত্তরটা দিয়া লই, উত্তর যে ব্যাকল দিলি তার মানে তোর কাছে কিছু নাই, তো তুই কম্পেয়ার করবি কি দিয়া, তোর ডিবেটটা কি এর উপর হইব। ওরা দেখেন একটা ফাও একটা নাম দিয়ে দিলাম হোকামারা দাস, দেখেন ওইও কিন্তু লাভবান, কিন্তু আজকে চক্কর বক্কর গেল ওদিকটা হোকামারা দাস, দেখেন নাম কিন্তু ওরা ঠিকই নিয়ে দিতেছে, কিন্তু ওরা কিন্তু বেসিক্যালি ধর্ম পালন করতেছে, কারণ শূদ্রদের নাম হবে গালিবাচক নাম, যে যত বিশ্রী নাম রাখতে পারবে সেই তত ভগবানকে তুষ্ট করতে পারবে। তো বিশ্রী নামগুলি তো আমরাই দিলাম ওদের শূদ্র নামটা, এর চেয়ে তো আর নিচে আর যাইতে পারবো না। এটার জন্য তো একটা ধন্যবাদও দেয় নাই, একটা ধন্যবাদও দিতে পারতো তো আমারে। ধন্যবাদ দিবে না আসলে ভাই। তাইলে একটা জিনিস খেয়াল করছেন এখানে, এই পর্যন্ত যে কয়েকটা দাবি করলো, ওদের যে ফরম্যাট যেগুলো কপি পেস্ট করে দাবিগুলো করে, সাধারণ মুসলিমদের মাঝে বিশেষ করে যারা খুব একটা জানে না, লেখাপড়া করে না, সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলে, এই একই ফরম্যাট খগেন মহিষউদ্দিন, খ্রিস্টান মিশনারি, তারপরে হচ্ছে হেদু হাগু খগেন যেগুলো আছে সবটির কিন্তু সেম ফরম্যাট, সেম লাইন, সেম জিনিস, যেগুলো দ্বারা মানুষ আচ্ছা কাশের ভাই, কেন আচ্ছা ভাই আপনি দেখাইলাম না ছবিটা দেখাইলাম না ওদের আইডির, দেখেন না যে দেখাইলাম স্ক্রিন শেয়ার, আপনি দেখছেন? মানে ওরা নিজের থেকে রেডি হয়েছে, মানে আমার পাশামা কাশের ভাইকে বলতে দেন। এতটুকু যদি আমাকে আটকাই দেন তাহলে কিন্তু কথাটা অসম্পূর্ণ থেকে যাবে, আর ওরা কিন্তু মনে করবে যে আমরা জিতে গেলাম। আমি এটা ইম্পর্টেন্ট বিষয়, এতদিন পর্যন্ত যে কয়েকটা আয়াত হাদিস এই পর্যন্ত আনলো, একটা তো টিকতে পারলো না, কিন্তু ওরা যে বুঝে না, ওরা যে লেখাপড়া করে না, এই প্রমাণ কিন্তু করলাম। শেষ পর্যন্ত না পাইরা এই যে চক্কর বক্কর চোর, মানে কি বলে, মানে চোরকির মতন ঘুরতে ঘুরতে চক্কর খাইয়া এই যে এটা নিয়ে আসছে এরশাদ ভাই। এগুলো কিন্তু সব ফরম্যাট, এই কয়েকটাই আছে। এখন মনে করতেছে এইটা তোমরা কি কইবা, এইখানে তো আমি জিতে গেছি, তোমাদের অধীনস্থ দাসীকে এখন কি বলবো, এখন তো আমি জিতে গেলাম, আমি কি চক্কর বক্কর নাকি? বেচারা বেচারা অনেক জায়গায় ফোনাফুনি কইরা বেচারা অনেক কষ্ট করে ওরা, কারণ এদিক দিয়ে ব্রাহ্মণের, ওদিক দিয়ে ব্রাহ্মণের, এদিক দিয়ে পুরোহিত আবার দরজা নক করতেছে, মানে বাসরাইতে এখনো শেষ হয় নাই, হ্যাঁ আবার হবে, হ্যাঁ কয় দিক দিয়ে সামাল দিব ওরা কোন? বলার নাই, ওই যে ব্র্যাকেটে দাসী লাগাই দিতেছে, বাহ বাহ বাহ। হ্যাঁ মানে কত সুন্দর করে দেখেন সেটিংস গুলো, কত সুন্দর। রাত অনেক, আমাদের রেস্ট নেওয়া দরকার। তো যাই হোক, আর এই কমেন্টটাই রাখলাম আমরা এই পর্যন্ত, এটার জবাব দিয়া পরবর্তীতে হবে। তবে এই কমেন্ট নিয়েও যদি তারা 5 লক্ষ টাকার ডিবেট চ্যালেঞ্জে আসতে চায়, তাহলে তারা এনি টাইম ডিবেট চ্যালেঞ্জে আসতে পারে। এই আমি আরেকবার দেখাই, এটাকে হাইলাইট করে রাখলাম। এইটা নিয়ে যদি আসতে চায় যে এইটা দিয়ে প্রমাণ করবে যে ইসলামে দাস দাসী আছে, তাহলে এটা দিয়ে কইরেই 5 লক্ষ টাকা নিতে পারে। কিন্তু খবর আছে যদি ঠেকা যায় তাহলে গোবর বিক্রেতারা কয় পয়সা পায় আমি জানি না, সে কত দিতে পারবে এটা আগে বলে নিতে হবে। দাসী শব্দটা খুঁজে বের করতে পারবে তো? সে হয়তো গরুর মূত্র দিব, আর কি দিব, এর ঘরে যা রাখছিল স্টকে এটাই ছাড়া এর তোর পুঁজি আর কিছু নাই। আর আছে গামছা, গামছা
দাদা কোরআনের ওই অনুবাদ